ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ যে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আচ্ছা, আমরা যেহেতু আজকে অলরেডি আমাদের 7টায় শুরু করার কথা, অলরেডি 6টা 59 বেজে গেছে, দ্যাট মিনস 7টা প্রায় কাছাকাছি বেজে গেছে। সো আমরা ওয়েট করবো না, যেহেতু অল্প সময়ের মধ্যে আমাদেরকে শেষ করে ফেলতে হবে। মানে 7টার মধ্যে 8টার মধ্যে আমাদেরকে শেষ করে ফেলতে হবে। আমরা ম্যাক্সিমাম আধা ঘন্টা থেকে 45 মিনিট পর্যন্ত সময় নিব। এর মধ্যেই আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে আমরা শেষ করব। সো সেশন আমি খুবই শর্ট করব। আহ, যতটা লং করে ইন ডেপথ বোঝানোর দরকার আমি হয়তো ততটা বুঝাইতে পারবো না, কারণ ততটা সময় পাবো না। তো অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলবো। তো আজকে আমাদের এখানে একত্রিত হওয়ার মূল কারণটা হচ্ছে একটা ই কমার্স বিজনেস চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসে উইথিন 1 মান্থের মধ্যে আমরা কিভাবে শুরু করতে পারি এর উপরে কথা বলা, এবং ফাইনালি আমরা প্র্যাকটিক্যালি দেখব যে এই ই কমার্স বিজনেসটাতে প্রথম মাস থেকেই কি লিস্ট 30-50 হাজার টাকা পর্যন্ত রেভিনিউ জেনারেট করা যায় কিনা আমরা দেখবো। এর সাথে সাথে আমাদের স্টুডেন্ট কিভাবে একটা লাইভ কেস স্টাডিও আমরা দেখব যে আপনি কিভাবে, আমাদের একজন স্টুডেন্ট কিভাবে সে 1 মাসে প্রথম স্লটেই প্রোডাক্ট নিয়ে এসে কিভাবে সে 90,000 প্লাস ক্রস প্রফিট জেনারেট করে, আমরা সেটাও দেখবো। একবারে লাইভ কেস স্টাডি দেখবো। সো ওভারঅল আপনি যদি চিন্তা করে থাকেন যে একটা ই কমার্স বিজনেস শুরু করতে চাচ্ছেন দীর্ঘদিন থেকে, বাট মানে খুব বড় সড়ো ইনভেস্টমেন্ট আপনার কাছে নাই, 1.5-2 লাখ টাকা নাই, বাট ডেফিনেটলি ইনভেস্টমেন্ট আছে, সেটা ছোট হলেও আছে। হ্যাঁ, ইনভেস্টমেন্ট একেবারে না থাকলেও নয়, মানে যারা এরকম অনেকে আবার থাকে যে জিরো ইনভেস্টমেন্টে শুরু করবো, ওই ধরনের লোকজনদের জন্য এই সেশন না। ইনভেস্টমেন্ট আপনার থাকতে হবে অ্যাটলিস্ট 30-50K, 30 থেকে 50 হাজার টাকা, এর নিচে হলে হবে না। সো এই পরিমাণ ইনভেস্টমেন্ট দিয়ে আপনি চাইলে শুরু করতে পারবেন, এবং কি কিভাবে শুরু করতে পারেন এবং শুরু করতে গিয়ে কিভাবে আমরা আপনাকে হেল্প করতে পারি, এবং ফাইনালি আপনি কিভাবে 1 মাসের মধ্যে একটা চায়না কমার্স বিজনেস চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে শুরু করতে পারেন, যেটা থেকে মাস শেষে 30-50 হাজার টাকা পর্যন্ত আপনি রেভিনিউ জেনারেট করতে পারেন প্রতি মাসে। সো এই বিষয়ের উপরে আমরা নট অনলি থিওরিটিক্যালি বাট অলসো প্র্যাকটিক্যালি আলোচনা করব। পুরো সেশনটিতে আমি আপনাদের সাথে থাকবো আরিফ আশিকুর রহমান, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ বেন বেঙ্গল এন্টারপ্রাইজ। সো মূল সেশনে যাওয়ার পূর্বে আমি বিয়ান বেঙ্গল সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু কথা শেয়ার করি, যেটা না করলে নয়। বিয়ান বেঙ্গল মূলত একটা সোর্সিং এন্ড শিপিং কোম্পানি, আর অন্যান্য 8-10টা যে সোর্সিং এন্ড শিপিং কোম্পানি আছে বাংলাদেশে, যাদেরকে আপনি প্রোডাক্ট দিলে তারা চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে আপনাকে দেবে, আমরা তাদের মতোই একজন। বাট আমরা তাদের থেকে একটু মানে এক্সট্রা যে জিনিসটা আপনি আমাদের কাছে পাবেন সেটা হচ্ছে, আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে আমরা আপনাকে স্পেশাল টেক কেয়ার করব। স্পেশাল টেক কেয়ার মানে ওই বিগিনাররা অনেক সময় দেখা যায় কোন প্রোডাক্ট দিয়ে শুরু করব, কিভাবে শুরু করব, মানে বিগিনারদের শুধু প্রোডাক্ট নিয়ে আসে দিলে হয় না। তো প্রোডাক্ট নিয়ে আসার পাশাপাশি তাদের আরো কিছু জিনিস থাকে যেগুলোতে গাইড, সঠিকভাবে যদি গাইড করা না হয়, সঠিকভাবে ডিরেকশন দেওয়া না হয়, হ্যাঁ, এই কিছু চ্যালেঞ্জ থাকে যে চ্যালেঞ্জ গুলোতে তাদেরকে হ্যান্ডস অন সাপোর্ট না দিলে তারা আসলে ভালো করতে পারে না, প্রোডাক্ট নিয়ে আসার পর ফেল করে। তো আমরা সেই জায়গাটাতে এক্সট্রা সাপোর্ট এন্ড কেয়ার দিয়ে থাকি। তো আমাদের জার্নিটা শুরু হয় মূলত 2020 সাল থেকে। আমি খুবই শর্ট বলতেছি, 2020 সালে 2020 থেকে 22 পর্যন্ত পার্সোনালি ই কমার্সের সাথে কানেক্টেড ছিলাম। এন্ড এই জায়গাটাতে আমরা নিজেদের প্রোডাক্টগুলো সোর্সিং করতাম বাংলাদেশের এই বিভিন্ন লোকাল মার্কেট থেকে। এরপরে 2023 থেকে আমরা প্রোডাক্ট সোর্সিং শুরু করি চায়না থেকে। এর পিছনে দুইটা ইন্টারেস্টিং কারণ ছিল যে কেন চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং করি, এটা আমি পরের স্লাইডে বলতেছি। তো যখন আমরা চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং শুরু করি, এই সোর্সিং শুরু করার পাশাপাশি 2023 সালের শুরুর দিকে আমরা শুধু নিজেদের জন্যই প্রোডাক্ট সোর্সিং করতেছিলাম। বাট এট টাইম কিছু কিছু উদ্যোক্তা যারা চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসার জন্য আমাদের কাছে হেল্প চাইতো, সো আমরা তাদেরকেও চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে দিচ্ছিলাম, এন্ড স্টিল নাও দিচ্ছি। সো সেই জায়গা থেকে আমরা এখন পুরোপুরি মুভ করেছি চায়না সোর্সিং এন্ড শিপিং কোম্পানি হিসেবে, অর্থাৎ চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং এন্ড শিপিং এর জায়গাটাতে আমরা ডোর টু ডোর সার্ভিস দিয়ে থাকি। সো এই জায়গাটাতে আমরা বর্তমানে আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে জিরো টু চায়না প্রো ই কমার্স ইনকিউবেশন প্রোগ্রাম। সো এই প্রোগ্রামটা হচ্ছে শুধুমাত্র বিগিনারদের জন্য, অর্থাৎ যারা একেবারে বিগিনার, যাদের বাজেট খুব বেশি পরিমাণে নাই, বাট চান যে বিজনেস শুরু করতে কিন্তু অনলাইন সম্পর্কে নলেজও নাই, মানে সব দিক থেকে আপনি বিগিনার, দ্যাটস ওয়াই শুরু করতে পারতেছেন না। সো আপনার জন্য এই প্রোগ্রামটা, যেখানে আপনি কোন প্রোডাক্ট দিয়ে শুরু করতে পারেন সেই প্রোডাক্টের আইডিয়া থেকে, মানে প্রোডাক্ট সিলেকশন সেশন থেকে শুরু করে প্রোডাক্ট সোর্সিং, শিপিং, মার্কেটিং, ব্র্যান্ডিং, একেবারে আপনার বাসা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত টোটাল ইচ এন্ড এভরিথিং, প্রতিটা স্টেপ, প্রতিটা সার্ভিস আপনি একই প্ল্যাটফর্মের নিচে পাবেন। আমাদের অফিস অ্যাড্রেস গ্রাউন্ড ফ্লোর, হাউস নাম্বার 3, ব্লকে, রোড নাম্বার 7, বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমাদের অফিস খোলা থাকে রবি থেকে বৃহস্পতি সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত।
আপনারা যে কেউ চাইলে আমাদের এই অ্যাড্রেসে আসলে আমাদের সাথে দেখা করতে পারবেন। শুক্র শনি বন্ধ থাকে, বাকি দিনগুলো খোলা থাকে। ওকে, সো এখন একটু জাস্ট সংক্ষেপে আলোচনা করে নেব যে কেন আপনি চাইনা ই-কমার্স বিজনেস স্টার্ট করবেন। তো দেখেন, এখানে আমরা যারা আছি সবাই অলমোস্ট আমরা কম বেশি ই-কমার্স বিজনেস করতে চাই, মানে ই-কমার্স বিজনেস করতে চাই বলে কিন্তু এখানে আসছি। সো আপনি যদি 2026-এ আসে একটা ই-কমার্স বিজনেস বিল্ড করতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে তিনটা জায়গায়, মানে তিনটা পিলারের উপর বেস করে আপনাকে একটা ই-কমার্স বিজনেস দাঁড় করাতে হবে। ফার্স্ট পিলার হচ্ছে ওই আপনাকে একটা সঠিক প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, শুধু একটা না, মানে সব সময় প্রোডাক্টের সাথে আপ টু ডেট থাকতে হবে। এইটা একটা, মানে সঠিক প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে প্রোডাক্টটা সঠিক জায়গা থেকে সোর্সিং করতে হবে। এন্ড তৃতীয়ত হচ্ছে যে প্রোডাক্টটা সঠিকভাবে মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং করতে হবে। সো এই তিনটা জিনিস যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনি ডেফিনেটলি খুব ইজিলি আপনি একটা বিজনেস বিল্ড করতে পারবেন। এখন আপনি যদি এখন চায়না থেকে কেন আপনি প্রোডাক্ট নিয়ে আসবেন, বা চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসে কেন বিজনেস করবেন? এর কারণ হচ্ছে, দেখেন, আপনি যখন ই কমার্স বিজনেস করবেন তখন ই কমার্স ফ্রেন্ডলি প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। এখন ই কমার্স ফ্রেন্ডলি প্রোডাক্ট কোনগুলো? সব প্রোডাক্ট তো অনলাইনে সেল হয় না। কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো অনলাইনে বেশি পরিমাণে সেল হয়, সেই প্রোডাক্ট গুলো হচ্ছে ই কমার্স ফ্রেন্ডলি প্রোডাক্ট। যেমন আপনার বাসার নিচে আশেপাশে মুদিখানার দোকানে যে প্রোডাক্ট গুলো পাওয়া যায়, এগুলো আমরা অনলাইনে পার্চেস করি না। আমরা পার্চেস করি কোনগুলো, যেগুলো সাধারণত একটু রেয়ার, আমার আশেপাশে পাওয়া যায় না, আমি বাট আমার প্রয়োজন, সো সেগুলো কিন্তু আমি অনলাইনে অর্ডার করি। সো এই প্রোডাক্ট গুলো হচ্ছে ই কমার্স ফ্রেন্ডলি প্রোডাক্ট, এন্ড চায়নার প্রোডাক্ট গুলো ই কমার্স ফ্রেন্ডলি প্রোডাক্ট। কেন? আপনি দেখবেন যে এই প্রোডাক্ট গুলো আপনার আশেপাশে বাজার নিচে মুদিখানার দোকানে পাবেন না, এবং এই প্রোডাক্ট গুলো আপনি অনলাইনে অর্ডার করে থাকেন। কেন? কারণ এই প্রোডাক্ট গুলো আপনি আশেপাশে পাবেন না। সো দ্যাটস ওয়াই আপনি যখন ইউনিক একটা প্রোডাক্ট দিয়ে শুরু করতে পারবেন, তখন এই প্রোডাক্টটা অনলাইনে খুব বেশি পরিমাণে সেল হবে এবং অল্প সময়ের মধ্যে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি বাংলাদেশি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করেন, তাহলে এখানে দুইটা চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হবে। ফার্স্ট অফ অল, আপনাকে অনেক বেশি কম্পিটিশনের মুখোমুখি হতে হবে, এবং দ্বিতীয়ত এখানে প্রাইসিংটা কমে যাবে, মানে প্রফিট মার্জিনটা কম থাকবে। কারণ বাংলাদেশের প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি অনেক বেশি, সো অ্যাভেলেবিলিটি অনেক বেশি হওয়ার কারণে কি হয়, প্রফিট মার্জিনটা কম হয়, প্রাইস কম থাকে, দ্যাটস ওয়াই প্রফিট মার্জিন কম হয়। অন দ্য আদার হ্যান্ড, আপনার চাইনিজ প্রোডাক্টে কম্পিটিশনটা কম থাকবে, কারণ সবাই চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারে না। আবার দেখা যাবে যে আপনার এখানে প্রফিট মার্জিনটাও বেশি থাকবে, কারণ মানুষ এখানে বেশি প্রাইস দিয়ে কিনতে অভ্যস্ত থাকে, কারণ এগুলো সব জায়গাতে পাওয়া যায় না। সো দ্যাটস ওয়াই। এন্ড চায়নার প্রোডাক্ট গুলো যে ই কমার্স ফ্রেন্ডলি প্রোডাক্ট, এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে এই গ্লোবাল গ্রোথ অফ ই কমার্সের যে ডাটাবেসটা, এটা। সো এখানে আপনি যদি দেখেন যে প্রায় 2025 সালের একটা ডাটাবেস আমি এখানে দেখাচ্ছি, শেয়ার করতেছি। সো এখানে 2025 সাল পর্যন্ত এই পুরো ই কমার্সের মার্কেটটা গ্লোবালি প্রায় $7 ট্রিলিয়ন, যার মধ্যে যে এই $7 ট্রিলিয়ন মধ্যে আপনার আছে অ্যামাজন আছে, ওয়ালমার্ট আছে, ইবে আছে, এ ধরনের যতগুলো ই কমার্স মার্কেট প্লেস আছে, সবগুলোতে যত ধরনের প্রোডাক্ট সেল করা হয়, এর প্রায় 60% প্রোডাক্ট সোর্সিং করা হয় চায়না থেকে। কেন জানেন? কারণ চায়নার প্রোডাক্ট গুলো ই কমার্স ফ্রেন্ডলি প্রোডাক্ট। এই প্রোডাক্ট গুলো আপনি যতটা সহজে অনলাইনে সেল করতে পারবেন, অন্য কোনো প্রোডাক্ট আপনি তত সহজে অনলাইনে সেল করতে পারবেন না। এবং বাংলাদেশে এই মার্কেটটা প্রতিনিয়তই গ্রো করতেছে। এন্ড আপনারা জানেন যে এই মুহূর্তে আসলে চায়নার প্রোডাক্টের বিজনেসটা আসলে কতটা জনপ্রিয় বাংলাদেশে। এবং চায়নার লোকাল ফ্যাক্টরি থেকে যখন আপনি প্রোডাক্টটা সোর্সিং করতে পারবেন, তখন একবারে লোয়েস্ট প্রাইসে সোর্সিং করতে পারবেন এবং সেল করে প্রফিট করতে পারবেন। চায়নার প্রোডাক্ট নিয়ে কাজ করলেই যে আপনি ভালো করতে পারবেন, বিষয়টা এমন না। আমি দ্বিতীয় যে পিলারটার কথা বলছিলাম, সেটা ছিল সঠিক জায়গা থেকে সোর্সিং করা। সঠিক জায়গা মানে এখানে অনেকগুলো পয়েন্ট আছে সোর্সিং এর। আপনি সোর্সিং করতে পারেন বাংলাদেশি ইম্পোর্টারের কাছ থেকে, সোর্সিং করতে পারেন চায়নার সাপ্লায়ারের কাছ থেকে, সোর্সিং করতে পারেন হোলসেলারের কাছ থেকে। সো আপনাকে সোর্সিং করতে হবে সঠিক মানে জায়গা থেকে। যদি আপনি সঠিক জায়গা দ্যাট মিন্স একেবারে রুট লেভেল, মানে ফ্যাক্টরি থেকে, যদি আপনি ফ্যাক্টরি থেকে সোর্সিং করতে না পারেন, তাহলে আপনি অনলাইনে বিজনেস করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি যে জায়গায় সেল করতেছেন সেম প্রোডাক্ট আপনার কম্পিটিটরও ওই সেম মার্কেটে সেল করবে, সেম অডিয়েন্সকে টার্গেট করবে। এখন আপনি যদি ভুল জায়গা থেকে সোর্সিং করেন, তাহলে আপনার প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে। যদি প্রাইস বেড়ে যায়, তাহলে কাস্টমার আপনার কাছ থেকে নেবে না, কারণ সেম প্রোডাক্ট আপনার কম্পিটিটরের কাছে আপনার কাস্টমার কম প্রাইসে পাচ্ছে। সো দ্যাটস ওয়াই ডেফিনেটলি আপনাকে সঠিক জায়গা থেকে সোর্সিং করতে হবে। এন্ড ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ, আপনি যখন একটা ইউনিক প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসবেন, এটা খুব অল্প সময়ের মধ্যে আপনি যত দ্রুত পরিমাণে, যত বেশি পরিমাণে সেল জেনারেট করতে পারবেন, ঠিক সেই পরিমাণ সেল জেনারেট করতে আপনার পরে 2-3 মাস পর যে শুরু করবে, তার আপনার সমপরিমাণ সেল জেনারেট করতে 5 থেকে 6 মাসও লেগে যেতে পারে। মানে এইটা আপনার দ্রুত গ্রো করা পসিবল এবং ব্র্যান্ড সহজে বিল্ড করা পসিবল, চায়না থেকে নিজের ব্র্যান্ডের নামে প্রোডাক্ট কাস্টমাইজ করে নিয়ে আসাটা। এরপর ফিউচার প্রুফ বিজনেস, মানে এটা ফিউচারিস্টিক বিজনেস, দ্যাট মিনস ফিউচার বা দিন যত যাবে এটা চাহিদা তত বেশি বাড়তে থাকবে। সো আমি আর বেশি কিছু বলতেছি না, খুবই শর্টলি আমি এই স্লাইডটা শেষ করে দিলাম। আমি একটু জাস্ট প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাতে চাই যে একটা ই কমার্স বিজনেস চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসা শুরু করতে গেলে কি পরিমাণ ইনভেস্টমেন্ট লাগতে পারে, এবং এই ইনভেস্টমেন্টের এগেইনস্টে আপনি আসলে কি পরিমাণ প্রফিট জেনারেট করতে পারেন, এর একটা ডেমো আমরা দেখবো এখানে। তারপর আমরা একেবারে প্র্যাকটিক্যাল কেস স্টাডিতে চলে যাব, যে আমাদের একজন মেম্বার
তিনি কিভাবে আমরা যে প্রোডাক্ট গুলো সিলেক্ট করে দিয়েছিলাম সেখানকার মধ্যে থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসে তিনি 90,000 প্লাস জাস্ট 1 মাসের মধ্যে প্রফিট জেনারেট করে, সেটা আমরা দেখবো 90,000 প্লাস। বাট শুরুটা করছিল তিনি খুব অল্প টাকা দিয়ে, 50,000-এরও নিচে টাকা দিয়ে, কিন্তু এটা কিভাবে হইলো সেটা আমরা দেখবো। আচ্ছা, তার আগে কেস স্টাডিটা দেখি। আমি এই কেস স্টাডিটা দেখানোর জন্য আমি আমার হাফ স্ক্রিনটা একটু অফ করি, অফ করে আমি আমার ফুল স্ক্রিনটা শেয়ার করি। ফুল স্ক্রিনটা শেয়ার করলে আই হোপ যে আপনারা দেখতে পারবেন পুরো জিনিসটা। আচ্ছা, জাস্ট একটা মিনিট আমাকে একটু টাইম দেন। ওকে। আচ্ছা, আমরা এখানে স্ক্রিনে দুইটা ছবি দেখতে পারতেছি, একটা হচ্ছে ফেসবুকের অ্যাড এর ছবি এবং আরেকটা হচ্ছে ল্যান্ডিং পেজের ছবি। মানে এই ফেসবুক অ্যাড এর অর্ডার নাও বাটনে ক্লিক করলে আমরা যে পেজটাতে গিয়ে ল্যান্ড করবো সেই পেজের ছবি আমরা ডান পাশে দেখতে পারতেছি। আর এখানে একটা প্রোডাক্ট সেল করা হচ্ছে, যে প্রোডাক্ট একটা চাইনিজ প্রোডাক্ট, আর এটা একটা পেইন রিলিজ প্রোডাক্ট। সো এই প্রোডাক্টটা তারা এখানে সেল করতেছে অন অ্যান এভারেজ 590 টাকা করে। যে প্রোডাক্টটা চায়না থেকে সোর্সিং করে বাংলাদেশে নিয়ে আসতে খরচ হচ্ছে উইথ শিপিং চার্জ 165 থেকে 175 টাকা। এবং এই প্রোডাক্টটা যখন ফেসবুকের মাধ্যমে সেল করা হচ্ছে, যেহেতু প্রাইস 590 টাকা, সো $1 বেশি কস্ট পার পার্সেল যাবে না। সো ম্যাক্সিমাম কস্ট পার পার্সেল হলে হতে পারে $1, $1 মানে 130 টাকা। সো আমরা ধরলাম যে 130 টাকা প্লাস এই প্রোডাক্টটা চায়না থেকে বাংলাদেশে নিয়ে আসতে খরচ হয়েছে 170 টাকা এভারেজে আমরা ধরলাম। সো টোটাল কস্টিং থাকে প্রতি প্রোডাক্টে 300 টাকা এবং প্রোডাক্টগুলো সেল করা হচ্ছে 690 টাকায়। 690 টাকায় প্রোডাক্টগুলো সেল করা হচ্ছে। তার মানে প্রতি প্রোডাক্টে গ্রস প্রফিট থাকতেছে 390 টাকা। সরি, 690 না, 590 টাকায় সেল করা হচ্ছে। দ্যাট মিনস প্রতি প্রোডাক্টে গ্রস প্রফিট থাকে আপনার 290 টাকা। 290 টাকা প্রতি প্রোডাক্টে গ্রস প্রফিট থাকে। হ্যাঁ, এখন এই জায়গা থেকে আপনি যদি অ্যাড এর একটু এনগেজমেন্টটা দেখেন, 1,04,000 লাইক আছে, 5,500 কমেন্টস আছে, 10,400 শেয়ার আছে। সো এই এনগেজমেন্টটা দেখে যে কোনো ব্যক্তি যিনি ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা রাখে, তিনি বলতে পারবে যে এখানে নিয়ার অ্যাবাউট 5,000 পিসের উপরে সোল্ড আউট হয়ে গেছে। সো আমরা যদি 5,000 পিস ধরে যদি হিসাব করি, তাহলে এখানে একটা জাস্ট এস্টিমেট হিসাব আমরা যদি নিয়ে আসি, তাহলে মিনিমাম 14,50,000 টাকা জাস্ট গ্রস প্রফিট থাকে। সো সবকিছু বাদ দিয়ে দিলেও হয়তো বা এখানে 10 থেকে 12 লাখ টাকার মতো প্রফিট, নেট প্রফিট থাকবে। সো একটা চায়না কমার্স বিজনেস দিয়ে, মানে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসে বিজনেস, আপনি যদি সঠিক প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন এবং সঠিক সময়ে আপনি যদি অ্যাড রান করে আপনি আহ, ভালোভাবে মার্কেটিং করতে পারেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনি এই বিজনেসটাকে লাখ টাকার বিজনেসে কনভার্ট করতে পারবেন। হ্যাঁ, এবার আসেন, আপনি যখন এই বিজনেসটা শুরু করতে যাবেন, আপনাকে শুরুতে আমি যতটা সহজ ভাবে আপনাকে উপস্থাপন করতেছি, আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে বিষয়টা এতটা সহজ আপনার জন্য হবে না। আপনার জন্য কিছু চ্যালেঞ্জ আছে, যে চ্যালেঞ্জগুলো মার্কেটে আসলে কেউ আমাদেরকে দেখায় না। বাট এই চ্যালেঞ্জগুলো না জেনে যখন আমরা শুরু করি, তখন দেখা যায় যে আমাদের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসে, এবং এই চ্যালেঞ্জগুলো না জেনে শুরু করার কারণে 95% উদ্যোক্তাই ফেল করে থাকে। এবং এই চ্যালেঞ্জগুলোর মধ্যে প্রথম যে চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে প্রোডাক্ট সিলেকশন। যেহেতু চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসে বিজনেস করতে গেলে দেখা যায় যে অনেক সময় অনেকেই প্রোডাক্ট সিলেকশনে ভুল করে, ভুল সময়ে ভুল প্রোডাক্ট সিলেক্ট করে। যেহেতু প্রোডাক্ট আসতেও একটা সময় লাগে, 10-15 দিন, 1 মাসের মতো সময় লাগে। সো আপনি এখন একটা প্রোডাক্ট অর্ডার করলেন, এটা আসতেছে 1 মাস পর। সো দেখা যাবে যে আপনি এমন একটা সময়ে এমন একটা প্রোডাক্ট অর্ডার করলেন যেটা 1 মাস পর মার্কেটে ডিমান্ডে থাকবে না, 1 মাস পর সেটা মার্কেটে চলবেই না। সো এই জায়গাটাতে অনেকেই ধরা খায়, এবং এই জায়গাটাতে যেটা হয় সেটা হচ্ছে প্রোডাক্ট সিলেকশনে ভুল করার কারণে প্রথমেই তাদের বিজনেসটা মানে ফল ডাউন করে। এবং দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম বাংলাদেশের উদ্যোক্তার জন্য, সেটা হচ্ছে বাজেট বা এমওকিউ নিয়ে। মানে আমরা বিগিনার যারা, তারা একসাথে 200-300 পিস প্রোডাক্ট নিয়ে আসতে পারি না। এখন নিয়ে আসতে না পারার কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, অনেক বেশি পরিমাণ টাকা লাগে। আর দ্বিতীয়ত হচ্ছে দেখা যায় নিয়ে আসার পর যদি সেল করতে না পারি তখন কি হবে। সো এই ভয়টা আমাদের কাজ করে। সো দ্যাটস ওয়াই আমরা আসলে শুরু করতে পারি না। যেমন একটা চায়না কমার্স বিজনেস শুরু করতে গেলে একটা আদর্শ ইনভেস্টমেন্ট হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা। এর নিচে যদি হয় তাহলে আপনি বিজনেস করতে পারবেন না। আমি বলি নাই যে প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন না, প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন, 1,000 টাকা দিয়েও নিয়ে আসতে পারবেন, 2,000 টাকা দিয়েও নিয়ে আসতে পারবেন। বাট আমি বলতেছি বিজনেস করতে পারবেন। বিজনেস আর প্রোডাক্ট নিয়ে আসা দুইটার মধ্যে পার্থক্য আছে। তো আমি এখানে কথা বলতেছি যে বিজনেস করতে হলে আপনাকে মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা ইনভেস্টমেন্ট লাগবে, যেটা ছাড়া শুরু করতে পারবেন না। এটাকে আদর্শ ইনভেস্টমেন্ট কেন বলতেছি আমি, কারণ দেখেন, এই প্রোডাক্ট নিয়ে যদি আপনি বিজনেস করতে চান, জাস্ট উদাহরণ দিচ্ছি, আপনাকে মিনিমাম 424 পিস নিতে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো 20 পিস আনতে পারি। হ্যাঁ, আনতে পারবেন। আমি বলছি যে আপনি আনতে পারবেন কিন্তু বিজনেস করতে পারবেন না। কেন পারবেন না? কারণ যখন আপনি 20 পিস আনবেন, তখন
424 পিস আনলে যে প্রাইস, সেই প্রাইস আপনি 20 পিসে পাবেন না। আপনাকে তখন মিনিমাম প্রতি পিসে 250-300 টাকায় কিনতে হবে। এখন 250-300 টাকায় কিনে আপনি সেল করবেন কত টাকায়? 600 টাকায় সেল করতে পারবেন? পারবেন না। আপনাকে তখন 700 টাকায় বা 800 টাকায় সেল করতে হবে। সেল করলে কি সেল হবে? হবে না। কারণ আপনার কম্পিটিটর এটা 600 টাকায় সেল করতেছে। সিম্পল হিসাব। তার মানে আপনি যদি বিজনেস করতে চান, আপনাকে এমওকিউ ফিল আপ করেই নিয়ে আসতে হবে। এখন এমওকিউ ফিল আপ যদি করতে চান 424 পিস, এখন প্রতি পিসের প্রাইস যদি আপনার এখানে আসে 170 টাকা, তাহলে 424 পিস কিনতেই আপনার খরচ যাবে মোটামুটি 72,000 টাকা। আপনার ফেসবুক মার্কেটিং খরচ আছে, ল্যান্ডিং পেজ আছে, ওয়েবসাইট আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, ট্র্যাকিং আছে, সো আরো অনেক ধরনের হিডেন কস্টিং আছে। সবকিছু মিলে এই পাশে আরো ধরেন আপনার 40,000 টাকা, মোটামুটি 1,12,000 টাকা। তার মানে 1 থেকে 1.5 লাখ টাকার নিচে আপনি ই কমার্স বিজনেস শুরু করতে পারবেন না। এখন বলতে পারেন যে ভাইয়া শুরু করতে মানে আপনি 20 পিস 30 পিস প্রোডাক্ট নিয়েও শুরু করতে পারেন, বা অনেকে নিয়ে আসে দেয়। তো সেই ক্ষেত্রে আপনি নিয়ে আসতে পারবেন কিন্তু বিজনেস করতে পারবেন না। কেন পারবেন না? আসেন একটু প্র্যাকটিক্যালি দেখি। আপনি যখন চায়না থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসতে চাইবেন, তখন ওই প্রোডাক্টের প্রাইস দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে আপস এন্ড ডাউনস হইতে পারে। মানে 50% পর্যন্ত প্রাইস বেড়ে যেতে পারে, আবার 50% পর্যন্ত প্রাইস কমেও যাইতে পারে। দেখেন প্র্যাকটিক্যালি আপনাকে বোঝাই, এই জিনিসটা অনেকে বোঝে না, দ্যাটস ওয়াই বিজনেসে ফেল করে। প্রোডাক্ট নিয়ে আসার পর দেখা যায় যে অনেকেই বলে যে ভাইয়া আমি প্রোডাক্ট ইম্পোর্ট করতে গিয়ে দেখতেছি প্রোডাক্ট ইম্পোর্ট করার মাধ্যমে যে কস্টিংটা আমার পড়তেছে, আমি লোকাল মার্কেটে গেলে তার থেকে কম রেটে প্রোডাক্টটা কিনতে পারতেছি। এটা আসলে হয় কেন? সো এমন যদি হয় প্রোডাক্ট ইম্পোর্ট করতে যায় আপনার অবস্থা, তাহলে সেই প্রোডাক্ট সেল করে আপনি প্রফিট করবেন, এটা দিবা স্বপ্ন ছাড়া আর কিছু না। সো এই জায়গাটাতে দেখেন যে এই প্রোডাক্টটা যদি আপনি ইম্পোর্ট করতে চান, তাহলে এখানে দেখেন আপনি এই প্রোডাক্টটা 3 পিসও আনতে পারবেন, আবার 300 পিসও আনতে পারবেন। তার মানে এই প্রোডাক্টের এমওকিউ হচ্ছে 300 পিস। এখন 300 পিসের নিচে যদি আপনি নিয়ে আসেন, তাহলে দেখেন প্রতি প্রোডাক্টে আপনাকে কিনতে হবে 610 টাকা। 610 টাকা দিয়ে প্রতিটা প্রোডাক্ট আপনাকে কিনতে হবে কেনার ক্ষেত্রে। এবং এই প্রোডাক্টটা যখন আপনি ইম্পোর্ট করবেন, তখন আপনাকে বাই ইয়ারে ইম্পোর্ট করতে হবে। এবং বাই ইয়ারে যখন আপনি ইম্পোর্ট করবেন, তখন এই প্রোডাক্টটা যেহেতু ব্যাটারি চালিত আইটেম, সো কেজি প্রতি আপনাকে 1250 থেকে 1400 টাকার মতো পেমেন্ট করতে হবে। সো আমরা ধরে নিলাম 1250 টাকা, এবং এই প্রোডাক্টের ওয়েট হচ্ছে 300 গ্রাম। সো 300 গ্রাম যদি ওয়েট হয়, তাহলে প্রতি পিসের সাথে শিপিং চার্জ যুক্ত হবে 375 টাকা, এবং প্রোডাক্টের অরিজিনাল প্রাইস এখানে কিনতে পড়তেছে আপনার কত টাকা? 610 টাকা। তার মানে এই প্রোডাক্টটা বাংলাদেশে নিয়ে আসা পর্যন্ত আপনার খরচ হচ্ছে 985 টাকা। তার মানে 985 টাকা এই প্রোডাক্টটা আপনার বাংলাদেশে নিয়ে আসা আপনার কেনা রেট পড়তেছে। এখন আপনাকে, আমি যদি মানে আপনি এই প্রোডাক্টটা নিয়ে আসার পর আপনি আমাকে বলবেন যে ভাইয়া এই প্রোডাক্টটা তো অন্যান্য মার্কেটে দেখতেছি যে 985 টাকার কমে, মানে 500 টাকায় 300 টাকায় পাওয়া যাচ্ছে, তা আমার রেট তো বেশি পড়ে যাচ্ছে। এটা হবে কেন? কারণ হচ্ছে দেখেন, আপনি যখন 300 পিসের নিচে আনতেছেন, তখন কিন্তু আপনার রেটটা দুইটা জায়গায় বেড়ে গেছে। একটা হচ্ছে আপনি শিপিং করেছেন বাই এয়ারের মাধ্যমে, এইখানে আপনার প্রতি কেজি রেট পড়ছে 375 টাকা। আরেকটা হচ্ছে আপনার কোয়ান্টিটি কম হওয়ার কারণে প্রতি পিসে আপনার 610 টাকা করে চার্জ করছে। এখন আপনার কম্পিটিটর, সে যদি এটা 500 পিস নিয়ে আসে, তাহলে তার ক্ষেত্রে কি হবে দেখেন। সে যদি কোয়ান্টিটি বাড়াই দেয়, তাহলে এখানে প্রতি পিস সে কিনতে পারবে 366 টাকায়। এবং 366 টাকায় যখন সে কিনতে পারবে, তখন 500 পিস নিয়ে আসলে যেহেতু 200-300 কেজি হবে, সো 200-300 কেজি হওয়ার কারণে সে এটা বাই সিতে শিপমেন্ট করতে পারবে। এন্ড বাই সিতে যখন সে শিপমেন্ট করবে, তখন প্রতি কেজি পড়বে 200 থেকে 300 টাকা। সো ম্যাক্সিমাম আমরা 300 টাকা ধরলাম, এবং প্রতি পিসের সাথে শিপিং চার্জ যুক্ত হবে 90 টাকা। সো এইখানে প্রোডাক্টটা কেনা পড়তেছে 366 টাকা। তার মানে টোটাল প্রোডাক্টটা বাংলাদেশে নিয়ে আসা পর্যন্ত আপনার কম্পিটিটর নিয়ে আসতেছে 457 টাকায়, আর আপনি সেম প্রোডাক্ট নিয়ে আসতেছেন 985 টাকায়। তাহলে প্রতি প্রোডাক্ট আপনি 528 টাকা কেনার সময় বেশি দিয়ে কিনছেন। আপনি বেশি দিয়ে কিনছেন 528 টাকা। তো এই কারণে অনেক উদ্যোক্তাই বলে যে ভাইয়া, প্রোডাক্ট নিয়ে আসার সময় দেখা যাচ্ছে যে ইম্পোর্ট করার পরে আমি প্রোডাক্টের যে প্রাইস, সেই প্রাইসটা দেখতেছি ওই চক বাজারের প্রাইসের থেকে অনেক বেশি। আমি তো এর থেকে চক বাজারে কম রেটে পাই। কেন পান? কারণ এই যে এইটা। তো এখন যদি আপনি ওই 3 পিস নিয়ে আসা শুরু করেন, 5 পিস নিয়ে আসা শুরু করেন, বিজনেস করতে পারবেন? পারবেন না। কারণ আপনি যদি এটা 1000 টাকায়, 1000 টাকা তো সেল দিতে পারবেন না, মিনিমাম 1500-2000 টাকায় সেল দিতে হবে। এখন 1500-2000 টাকায় সেল দিলে কি সেল হবে? হবে না। কারণ আপনার কম্পিটিটর সেল করবে কত টাকায়? তার কেনা আছে 500 টাকায়, সে সেল করবে 1000 টাকায়। আপনার কেনা রেটে সে সেল করে দেবে, কিন্তু সে 200-300 টাকা ওখানে প্রফিট করবে। চিন্তা করছেন? তো এই কারণে আপনি যদি বিজনেস করতে চান, তাহলে আপনাকে এমওকিউ ফিল আপ করে বিজনেস করতে হবে। এখন এমওকিউ ফিল আপ করে বিজনেস করতে গেলে কি লাগবে? ওই যে 1 থেকে 1.5 লাখ টাকা ইনভেস্টমেন্ট। আবার দেখা যায় 300 পিস নিয়ে আসার পর যদি সেল করতে না পারেন, প্রতিটাই যে সেল হবে এর তো কোনো গ্যারান্টি নাই। সো এই মিলে কিছু রিস্ক থাকে, এবং ভয় থাকে, যে দ্যাটস ওয়াই অনেকে আসলে শুরু করতে পারে না। এখন যখন আপনি বাজেট আপনার কম থাকবে, 1 থেকে 1.5 লাখ টাকার নিচে থাকবে, এবং এমওকিউ যখন আপনি ফিল আপ করতে পারবেন না, তখন দেখা যাবে আপনি সঠিক জায়গা থেকে সোর্সিং করতে পারবেন না, মানে ফ্যাক্টরি থেকে নিতে পারবেন না। আপনাকে ভুল জায়গা থেকে, মানে কম্পিটিটর থেকে বা চকবাজার থেকে বা হচ্ছে হোলসেলার থেকে বা ইম্পোর্টারের কাছ থেকে আপনাকে আনতে হবে। তখন কি হবে? আপনার প্রোডাক্টের রেট বেশি পড়ে যাবে, যে রেটে আপনি অনলাইনে সেল করতে পারবেন না।
এবং ফাইনালি প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে তো একটা ইস্যু থাকে, এটা আপনারা জানেন, এটা আমি আর ডিসক্রাইব করতেছি না। এবং ফাইনালি স্টক ক্লিয়ারেন্স, সব থেকে বড় ভয় যেটা কাজ করে একজন উদ্যোক্তার জন্য, বিশেষ করে যারা বিগিনার তাদের জন্য, সেটা হচ্ছে ভাই আমি 300 পিস নিয়ে আসলাম, আসার পর যদি সেল করতে না পারি সেক্ষেত্রে কি হবে, মানে স্টক আউট করতে যদি না পারি সেটা কি হবে। সো এই জায়গায় একটা ভয় কাজ করে। কারণ একে তো আপনার অনেক বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট করতেছেন, আবার যদি নিয়ে আসার পরে স্টক আউট করতে না পারেন, কারণ বাংলাদেশে যতগুলো শিপিং সোর্সিং কোম্পানি আছে কেউ কিন্তু প্রোডাক্ট নিয়ে আসে দেওয়ার পর আপনার কাছে আর খোঁজ নেবে না যে ভাই প্রোডাক্টটা সেল করতে পারছেন কিনা, না পারলে স্টক ক্লিয়ার করে দেওয়ার ব্যাপারে হেল্প করা, গাইডলাইন দেয়া, এই রিলেটেড কোনো সাপোর্ট এন্ড সার্ভিস আপনি সেখানে পাবেন না। সো এই যে সমস্যাগুলো, এই সমস্যার জন্য আসলে একজন বিগিনারের পক্ষে, বিশেষ করে যার বাজেট কম, হ্যাঁ, যিনি এই জায়গাগুলো বোঝেন না, যিনি অনলাইন বিজনেস সম্পর্কে জানেন না, মার্কেটিং সম্পর্কে জানা নাই, তার জন্য আসলে প্রোডাক্টটা নিয়ে আসা সহজ হলেও আলটিমেটলি ওই নিয়ে আসা প্রোডাক্ট দিয়ে একটা বিজনেস বিল্ড করা, আর সেখান থেকে টাকা বের করা অনেক বেশি কঠিন। তো এই জায়গা থেকেই সলিউশন হিসেবে আমাদের এই জিরো টু চায়না প্রো ই কমার্স ইনকিউবেশন প্রোগ্রামটা। এই প্রোগ্রামে আমরা আপনাকে একেবারে শূন্য থেকে প্রো লেভেল পর্যন্ত চায়না ই কমার্স বিজনেসে হেল্প করব, এবং আপনাকে আমরা শিখাই দিব যে কিভাবে আপনি বিজনেসটা করবেন, ট্রেনিং করাবো। ট্রেনিং এর পাশাপাশি আপনাকে আমরা প্রোডাক্ট নিয়ে আসে দিব, এবং নিয়ে আসার পর এটা কিভাবে সেল করতে পারেন সেই সেলের করার জন্য সাপোর্ট দিব, এবং ফাইনালি এটা আপনি সেল করে একটা বিজনেস কিভাবে বিল্ড করতে পারেন এটা এটা আমরা দেখাবো। সো এইখানে আমরা একটা একটা জিনিস দেখাই, যেমন এখানে প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে যে লাইভ ক্লাস নেই। লাইভ ক্লাসের মাধ্যমে আমরা পুরো বিজনেসটা একেবারে ফেসবুক পেজ ক্রিয়েট করা থেকে শুরু করে অ্যাড রান করা পর্যন্ত, সেলস পর্যন্ত টোটালটাই আমরা শিখাই দিব। কিভাবে আপনি প্রোডাক্ট সিলেকশন করবেন, কিভাবে আপনি আলিবাবা থেকে প্রোডাক্ট সোর্সিং করবেন, সাপ্লায়ারের সাথে কিভাবে চ্যাটিং করবেন, এন্ড ফাইনালি ওই প্রোডাক্টটা বাংলাদেশে আমাদের থ্রুতে কিভাবে নিয়ে আসবেন, এই টোটাল জায়গাটাতে আমরা আপনাকে সাপোর্টও দিব এবং শিখাইও দিব এই পুরো জায়গাটাতে। প্রাইভেট কমিউনিটি গ্রুপ থাকবে, এবং প্রতি মাসে আপনাকে আমরা উইনিং প্রোডাক্ট রিসার্চের লিস্ট দিব। আচ্ছা, এর আগে আমি একটা বিষয় যেটা আমি বলতে ভুলে গেছিলাম, লাইভ কেস স্টাডিতে দেখাই নেই, যে এই যে উইনিং প্রোডাক্ট রিসার্চ লিস্ট মানে হচ্ছে কি, প্রতি মাসে চায়নাতে কোন কোন প্রোডাক্ট গুলো নিউলি রিলিজ হচ্ছে, কোন কোন প্রোডাক্ট গুলোর মার্কেটে ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, সামনের 1 মাস পর 2 মাস পর কোন কোন প্রোডাক্ট গুলোর চাহিদা বেড়ে যেতে পারে। সো এই প্রোডাক্ট গুলোর রিসার্চ লিস্ট প্রতি মাসে আপনি পাবেন, যেখান থেকে আপনি অর্ডারও করতে পারবেন। যেমন আমি প্র্যাকটিক্যালি দেখাই, এবং এখান থেকে আসলে আপনি কিভাবে একটা প্রোডাক্ট দিয়ে প্রতি মাসে 50,000 প্লাস আপনি প্রফিট জেনারেট করতে পারেন বা রেভিনিউ জেনারেট করতে পারেন, সেই জিনিসটা আপনাকে একটু দেখাই আমি। সো লাস্টে যেমন আমরা যে প্রোডাক্ট গুলো দেই, উইনিং প্রোডাক্ট সিলেক্ট করে দেই, এই প্রোডাক্ট গুলো আপনাকে আমরা ওয়েবসাইটে একটা ড্যাশবোর্ড দিব, যে ড্যাশবোর্ডে আপনি প্রোডাক্ট গুলো অর্ডার করতে পারবেন। হুম। এবং এই জায়গাটাতে আরো কিছু ফেসিলিটিস আছে, এগুলো নিয়ে আমি পরে আলোচনা করতেছি, তার আগে দেখাই যে এখান থেকে আপনি আসলে কিভাবে আপনি হিউজ প্রফিট জেনারেট করতে পারেন এবং 50,000 প্লাস রেভিনিউ জেনারেট করতে পারেন বা প্রফিট জেনারেট করতে পারেন প্রতি মাসে, সেটা দেখাই, প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো এখানে তারা অনেকে আছে যারা ওই অফিসে আসে অর্ডার প্লেস করছে, অফিসে আসে টাকা অ্যাডভান্স দিয়েছে, মানে আপনি যখন অর্ডার করবেন, আপনি যে প্রোডাক্ট অর্ডার করবেন, 20 পিস করেন, 30 পিস করেন, 50 পিস করেন, ওই প্রোডাক্টের টাকাটা, যেমন এখানে সে 50 পিস করছে 8,750, এটা পুরোটাই সে অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছে। তো এটা পুরোটাই অ্যাডভান্সে পেমেন্ট করতে হবে আপনাকেও। তো এটা পুরোটাই আপনাদেরকে অ্যাডভান্সে পেমেন্ট করে দিতে হবে। এবং এইখানে দেখেন, আমি পুরো জিনিসটা যদি আপনাকে দেখাই, যেমন যতজন আপনি যখনই কোনো প্রোডাক্ট অর্ডার করবেন তখন এটা পুরোটাই আপনাকে অ্যাডভান্স করতে হবে। এবং এইখান থেকে আমি জাস্ট সবগুলো না দেখাই, সব থেকে বেশি পরিমাণে যে অর্ডার প্লেস করছিল আমি তার অ্যাকাউন্টে একটু দেখাই। যেমন এইখানে দেখেন, সেলিনা আক্তার, উনি কি করছিল, এখানে 200 পিস অর্ডার প্লেস করছিল, আমরা যে উইনিং প্রোডাক্টটা সিলেক্ট করে দিয়েছিলাম সেইটা 200 পিস অর্ডার প্লেস করছিল, এবং টোটাল অ্যামাউন্ট ছিল 35,000 টাকা। 35,000 টাকা দিয়ে উনি 200 পিস অর্ডার প্লেস করছিল। সো এই জায়গাটাতে অর্ডার যে আপনি শুধু করলেন, করার পর আপনাকে নিয়ে এসে দিলাম, এরপর আমাদের দায়িত্ব শেষ, বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, বিজনেসটা আপনাকেই করতে হবে, বিজনেস তো আপনিই করবেন, বিজনেস তো আমরা সেল করে প্রফিট জেনারেট করে আর আপনার হাতে তুলে দিব না। আমরা অন্য অন্য শিপিং কোম্পানির মতোই আপনাকে প্রোডাক্টটা নিয়ে এসে দিব, বাট অন্য অন্যদের তুলনায় এক্সট্রা হিসেবে আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনাকে আমরা এই প্রোডাক্টটা সেল করার জন্য গাইডলাইন থেকে শুরু করে যে ধরনের সাপোর্ট গুলো লাগে, কন্টেন্ট সাপোর্ট থেকে শুরু করে আদার যে সাপোর্ট গুলো লাগে, এই সাপোর্ট গুলো আমরা আপনাকে দিব, এবং এই এই বিষয়টা আমরা নিশ্চিত করবো। যেমন ইনি যে এইখানে 200 পিস প্রোডাক্ট আনছিল, এটা দেখেন তিনি অর্ডার করছিল কবে, নভেম্বরের 6 তারিখ। দেখেন এখানে ডেট কিন্তু আছে, নভেম্বরের 6 তারিখ। আমি একবারে ডেট সহ আপনাদেরকে দেখাচ্ছি, একটু টাইম লাগতে পারে, আমরা 5 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। এটা নভেম্বরের 6 তারিখে সে অর্ডার করছিল, এবং এই অর্ডারটা তার হাতে পৌঁছায় কত তারিখ সেটাও একটু দেখাই আপনাদেরকে, সে কত তারিখ রিসিভ করে। তার নাম ছিল কি, সেলিনা আক্তার। সো এইখানে দেখেন, আহ এই যে হ্যাঁ, এই যে এখানে উনি পোস্ট দিয়েছে, সেলিনা আক্তার, এটা দিয়েছে কি নভেম্বরের 27 তারিখ। নভেম্বরের 27 তারিখ তিনি পোস্ট দিয়েছে যে প্রোডাক্টটা হাতে পেয়েছি। মানে 8 থেকে 27, মাঝখানে কত দিন, আমরা যদি 27 থেকে -8 দিই তাহলে 19 দিন।
মানে 19 দিন, 15 থেকে 20 দিনের মধ্যে সচরাচর প্রোডাক্টগুলো ডেলিভারি হয়ে যায়, আপনার বাসায় পৌঁছে যাবে। তো 19 দিনের মধ্যে সে তার প্রোডাক্ট হাতে পেয়েছে, এরপর সে অ্যাড রান করে, এবং একটা আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে তাকে রান করি। টোটাল এই জায়গাটাতে অ্যাড রান করা থেকে শুরু করে কুরিয়ার প্যানেল ডেলিভারি করা পর্যন্ত টোটাল জায়গাটাতে আমরা তাকে হেল্প দিই এবং আমাদের হ্যান্ডস অন সাপোর্ট প্রোভাইড করি। যেমন এই জায়গাটাতে দেখেন, সে প্রোডাক্ট রিসিভ করলো কত তারিখ? প্রোডাক্ট রিসিভ করলো আপনার হচ্ছে নভেম্বরের 27 তারিখ, নভেম্বরের মানে 2025-এর নভেম্বরের 27 তারিখে সে প্রোডাক্ট রিসিভ করলো, এবং রিসিভ করার পর সে অ্যাড রান করলো কত তারিখ? অ্যাড রান করলো আপনার হচ্ছে ডিসেম্বরের, এখানে দেখেন ডিসেম্বরের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত টোটাল আমি এখানে হিসাবটা টানলাম। সো এই জায়গাটাতে যদি আমরা হিসাবটা নিই তাহলে দেখা যাবে যে টোটাল এইখানে দেখেন এই দুইটা ক্যাম্পেইন ছিল তার, এই যে এইটা ক্যাম্পেইন আর এই দুটো ক্যাম্পেইন, টোটাল এখানে ছিল 52টা সেল, যে প্রোডাক্টটা তারা নিয়ে আসছে ওই প্রোডাক্টের ব্যাপার, ওই প্রোডাক্টের 52টা সেল, এবং এইখানে ছিল অলমোস্ট হচ্ছে 141টা, তার মানে টোটাল হচ্ছে 190 বা 200 পিসের মতো। সো এরপরে আমি যদি কুরিয়ার প্যানেলে যাই এবং প্রতিটার কস্ট পার পার্সেল যদি আপনি দেখেন, এভারেজে আপনার এখানে 84 সেন্ট এবং এখানে $1.16। এখানে 84 সেন্ট এবং এখানে $1.16, তার মানে এভারেজে আপনি যদি হিসাব করেন তাহলে $1 আসবে কস্ট পার পার্সেস। এবং এই প্রোডাক্টটা কেনা রেট কত টাকা ছিল, কেনা রেট কত টাকা ছিল এটা যদি আমরা একটু দেখি, যেমন সে এখানে কত পিস অর্ডার করছিল? 200 পিস, 35,000 টাকা দিয়ে, তাহলে 35,000, এটা কিন্তু শিপিং চার্জ সহ, 35,000 ভাগ 200, সো কেনা রেট ছিল 175 টাকা। ওকে, সো এই প্রোডাক্টটা সে এখানে কেনা রেট 175 এবং ফেসবুকের মাধ্যমে কস্ট পার পার্সেস আসছে 130 টাকা, তার মানে প্রতিটা প্রোডাক্টে কস্টিং ছিল 305 টাকা। কস্টিং 305 টাকা, কেনা রেট প্লাস হচ্ছে আপনার ফেসবুকের অ্যাডের। এরপর সেই প্রোডাক্টটা সে ডেলিভারি করছে। হ্যাঁ, প্রোডাক্টে এভারেজে অনেক প্রোডাক্ট দেখা গেছে রেগুলার প্রাইস প্রথম দিকে 690 টাকায় সেল করছে, তারপর প্রাইস কমাই দিয়েছে, সো এভারেজে প্রাইস দিয়ে সে সেল করছে। এবং এখানে দেখা যাচ্ছে 188টা পার্সেল, টোটাল পার্সেল 188টা এখানে সাবমিট করা হয়েছিল, এবং 188টার থেকে এখানে পার্সিয়াল ডেলিভারি ছিল 14টা, এবং এইখানে আপনার হচ্ছে টোটাল ডেলিভার্ড ছিল 146টা, এবং পার্সিয়াল ছিল 14টা, এবং ক্যান্সেল ছিল 28টা। একেবারে রটা দেখাচ্ছি, কোনো রং চং মাথায় কথা বলতেছি না এখানে। তাহলে 146, আমরা একটু যদি হিসাব করি তাহলে 146 যোগ 14, তার মানে টোটাল ডেলিভার্ড ছিল আপনার 160টা। টোটাল ডেলিভার্ড ছিল 1 মাসের হিসাব দেখাচ্ছি আমি কিন্তু। এই যে দেখেন এখানেও আপনার ডিসেম্বরের 1 তারিখ থেকে 2025 ডিসেম্বরের 1 তারিখ থেকে এই যে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত হিসাব আছে। ওকে, এখানে কিন্তু আমি রিফ্রেশ দিয়ে দিচ্ছি, মানে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত 1 মাসের হিসাব শুধু। তো 1 মাসে সে 140টা প্রোডাক্ট, সরি 160টা প্রোডাক্ট সে স্টক আউট করে ফেলে। এবং এইখানে যদি আমরা টোটাল হিসাবটা টানি তাহলে আমরা বুঝতে পারবো এইখানে সে 1,43,235 টাকা সে সেল জেনারেট করে। 1,43,235 টাকা যোগ এইখানে পার্সিয়াল ডেলিভারি ছিল 2821 টাকা, 2821, তার মানে টোটাল এখানে ছিল 1,46,056 টাকা। এবং এখানে যদি আমরা একটু হিসাব করি যে কত টাকা করে প্রতি প্রোডাক্টের জন্য তার এইখানে খরচ ছিল, কত প্রতি প্রোডাক্টের জন্য 305 টাকা করে খরচ ছিল। সো আমরা যদি একটু হিসাব করি যে 160 ইন্টু 305, তাহলে টোটাল থাকে 48,800, 48,800 টাকা, মানে ধরেন যে 50,000 টাকা, 50,000 টাকা কি খরচ, প্রোডাক্টের খরচ মানে সবকিছু মিলাই 50,000 টাকা কস্টিং আছে। এখানে রিটার্ন ছিল, রিটার্ন যেহেতু 28টা ছিল, 28টার মধ্যে ধরেন যে আপনার এখানে আরো খরচ যুক্ত হবে 2800, মানে 3,000 টাকা আরো খরচ যুক্ত করেন আপনি রিটার্নের জন্য, তার মানে 51,800, মানে 52,000 টাকা ধরেন যে আমাদের খরচ এখানে। তাহলে 52,000 থেকে আমরা যদি এইখানে টোটাল আমাদের এখানে ইয়া ছিল 1,43,200 এবং এখানে 2843, তাহলে 44, 35, 46, ধরেন যে 1,46,000, 1,43,235, 1,43,235 যোগ আমাদের এইখানে আছে 2821, তার মানে টোটাল আমাদের এইখানে 1,46,000 ছিল, এবং এইখান টাকা যদি আমরা মাইনাস দিই তাহলে নেট প্রফিট পাবো 94,000 টাকা, মানে 94,056 টাকা নেট প্রফিট, জাস্ট অন মান্থ, 1 মাসে নেট প্রফিট। এবং ইনি একজন হচ্ছে মেয়ে মানুষ। আপনার যদি প্রথম মাসে এই যে নভেম্বরে প্রোডাক্ট নিয়ে আসলো, ডিসেম্বর মাসের এই রিপোর্টটা,
তো 1 মাসের মধ্যে সে যদি তাও আবার একেবারে বিগিনার, তিনি টিচার, তিনি মানে লেকচারার, কলেজের লেকচারার। সো লেকচার জবের পাশাপাশি তিনি বিজনেস করতেছিলেন, এবং তার ওয়েবসাইট থেকে শুরু করে এই পুরো জার্নিটাতে আমরা তাকে হেল্প করছি। সো এই জায়গাটাতে আসলে আপনি প্র্যাকটিক্যালি সঠিক সময় যদি সঠিক প্রোডাক্টটা সিলেক্ট করতে পারেন এবং সঠিকভাবে মার্কেটিং এবং ক্যাম্পেইন গুলো যদি আপনি সঠিকভাবে ফলো আপে রাখতে পারেন, যেমন এখানে দেখেন সে প্রথম দিকে একটা ক্যাম্পেইন রান করছিল, কস্ট পার পার্সেজ আসছে কত ডলার, $3.89, মানে প্রায় $4 করে। এইখানে আরেকটা ক্যাম্পেইন ছিল প্রায় $5.96। সো এই ক্যাম্পেইন গুলাকে সঠিকভাবে আপনার হচ্ছে মানে অপটিমাইজ করে করে ফাইনালি উইনিং ক্যাম্পেইন গুলা বাইর করতে হয়। সো এই জিনিসগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আপনি ডেফিনেটলি উইন করতে পারবেন। এবং প্রথম মাস থেকে 50-60 হাজার থেকে 1 লাখ টাকা পর্যন্ত রেভিনিউ জেনারেট করা বা প্রফিট জেনারেট করা, এটা খুবই ইজি ব্যাপার, যদি আপনি সঠিক সময় সঠিক প্রোডাক্টটা সিলেক্ট করতে পারেন। সো আপনাকে আমরা ওই সঠিক প্রোডাক্টটা সঠিক সময়ে সিলেকশনের জন্য এখানে রিসার্চ লিস্টটা প্রতি মাসে দিব, যেটা থেকে আপনি অর্ডার প্লেস করতে পারবেন। এখন আসেন, আপনার কাছে এই যে প্রোডাক্ট আপনি নিয়ে আসতে চাইবেন, আপনার তো 30-50 হাজার টাকা তো বাজেট লাগবে। যেমনটা তারা এখানে সে যে অর্ডার করলো, এখানে তার তো একটা ইনভেস্টমেন্ট লাগছে, যেমন 35,000 টাকা দিয়ে সে শুরুতেই প্রোডাক্ট আনছে, এরপর মার্কেটিং কস্টিং আছে। সো সব মিলিয়ে ধরেন যে 50-60 হাজার টাকা তো ইনভেস্টমেন্ট লাগবে। সো এই ইনভেস্টমেন্টটা আপনার নাই, তাহলে আপনি কি করতে পারেন? আপনি চাইলে রিসেলিং করতে পারবেন। তো এইখানে আপনি রিসেলিং যদি করতে যান, সেক্ষেত্রে আপনার বড় ওই ইনভেস্টমেন্টটা লাগতেছে না। মানে আমাদের এখানে যে প্রোডাক্টগুলো আমরা রিসার্চ লিস্টে দিচ্ছি, এই প্রোডাক্টগুলো আপনি নিয়ে আসে, মানে আপনি আমাদের যে সমস্ত উদ্যোক্তারা নিয়ে আসতেছে, আপনি তাদের কাছ থেকে নিয়ে রিসেলও করতে পারেন। এবং এই জায়গায় আপনি সর্বনিম্ন রেটে প্রোডাক্টটা আনতে পারবেন, মানে প্রোডাক্টটা সর্বনিম্ন রেটে পাবেন, কারণ প্রোডাক্টটা যেহেতু ডিরেক্টলি আমরা চায়না থেকে সোর্সিং করে নিয়ে আসতেছি। সো আপনি এখানে প্রফিট মার্জিনটা একটু বেশি থাকবে। আপনি প্রি সিলেক্টেড উইনিং প্রোডাক্ট রিসেল করে একটা দ্রুত ক্যাশ ফ্লো তৈরি করতে পারবেন, ঝুঁকি ছাড়াই মার্কেট টেস্ট করতে পারবেন, কারণ মার্কেট টেস্টেড এন্ড প্রুভেন প্রোডাক্ট গুলো আপনি এখানে পাচ্ছেন। সো মার্কেট টেস্ট করতে গিয়ে আপনাকে এই যে এই ধরনের, আপনি যদি মার্কেট টেস্ট করে একটা প্রোডাক্ট বাইর করতে যাইতেন এবং প্রতিটা প্রোডাক্টের জন্য আপনার যদি $5 $6 করে আপনার যদি কস্টিং আসতো, পার্সেস আসতো, তাহলে আপনি কি করতেন বলেন তো? So এটা তো আর আপনাকে করতে হচ্ছে না, এই টেস্টটা, এই ডলারটা আপনাকে বার্ন করতে হচ্ছে না। সো এটা ছাড়া আপনি উইনিং প্রোডাক্ট গুলো পাচ্ছেন, যেটা আপনি সেল করে দ্রুত ক্যাশ ফ্লো তৈরি করতে পারতেছেন। এবং এইখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনি এখানে রিসেলিং করে আপনি ইনভেস্টমেন্ট ম্যানেজ করে দেন, সেই ইনভেস্টমেন্ট দিয়ে আপনি চাইলে প্রোডাক্ট নিয়ে আসে বিজনেসও করার সুযোগ পাচ্ছেন, মানে রিসেলার থেকে বিজনেস ওনার হয়ে উঠতে পারতেছেন, যেটা অন্য কোথাও পাবেন না। এরপর গ্রুপ বাই ইম্পোর্ট, এই যে আপনার প্রথম সমস্যা ছিল প্রোডাক্ট সিলেকশনে, সেটা আমরা সলভ করে দিলাম প্রোডাক্ট রিসার্চ লিস্ট দেওয়ার মাধ্যমে। এরপরে হচ্ছে আপনার যে দ্বিতীয় সমস্যা ছিল, সেটা হচ্ছে বাজেট। যে ভাইয়া আপনি প্রোডাক্ট সিলেক্ট করে দিলেন, ঠিক আছে, এটা উইনিং প্রোডাক্ট, ঠিক আছে, বাট হচ্ছে আমি প্রোডাক্ট আনতে গেলে তো 200 পিস বা 400 পিসের নিচে আনতে পারতেছি না, এখন নিচে আনতে গেলে প্রোডাক্টের প্রাইস বেশি পড়তেছে। সো আপনাকে ওটা করতে হবে না, কারণ এখানে আমরা এই গ্রুপ বাই ইম্পোর্টের ক্ষেত্রে যেমন দেখেন, আপনি যদি এখানে একটু খেয়াল করেন যে এইখানে সে আপনার 200 পিস নিয়েছে 35,000 টাকা দিয়ে, মানে প্রতি প্রোডাক্টের প্রাইস পড়ছে 175 টাকা। এবং এই জায়গায় সর্বনিম্ন যদি আমি দেখাই 50 পিস, যেমন এইখানে সে 50 পিস নিয়েছে 8,750 টাকা। সো 8,750-কে আপনি যদি 50 দিয়ে ভাগ দেন, দেখবেন 175 টাকা। তার মানে আপনি এখানে 50 পিস নিলেও 500 পিসের যে প্রাইস, সেই প্রাইসটা আপনি পাবেন। বুঝতে পারছেন? মানে এইখানে আপনাকে এমওকিউ ফিল আপ করে এই রেটটা পাওয়ার জন্য আপনাকে মিনিমাম 300 পিস অর্ডার করতে হবে, এমনটা না করলেও হবে। আপনি 30 পিস অর্ডার করলেও এমওকিউ ফিল আপ করলে যেই প্রাইসটা, সেই প্রাইস আপনি নিয়ে আসতে পারবেন। তো এই জায়গাতে আপনি যেটা করতে পারবেন, ছোট্ট ক্যাপিটাল দিয়েও চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে বিজনেস শুরু করতে পারবেন। যে জায়গায় আপনি অন্য জায়গায় ছোট্ট ক্যাপিটাল দিয়ে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে বিজনেস করতে গেলে আপনার প্রোডাক্টের প্রাইস অনেক বেশি বেড়ে যেত, যেটা নিয়ে আসার পর আপনি আর সেল করে প্রফিট করতে পারতেন না। বাট এইখানে পার্থক্য হচ্ছে, আপনি ছোট্ট ক্যাপিটাল দিয়ে শুরু করলেও আপনি সর্বনিম্ন রেটে প্রোডাক্টটা নিয়ে আসতে পারতেছেন, যেটা সেল করে আপনি হিউজ প্রফিট করতে পারতেছেন। ওকে, আচ্ছা, এরপরে দেখাই আপনি মানে কম দামে প্রোডাক্টটা নিয়ে আসতে পারতেছেন, এবং নিয়ে আসার ক্ষেত্রে প্রোডাক্টটা চায়না থেকে সোর্সিং করার ক্ষেত্রে এবং কোয়ালিটি কোয়ান্টিটি এর পুরো দায়ভার আমরা নিচ্ছি। অর্থাৎ কোয়ালিটি এবং কোয়ান্টিটির দিক থেকে কোনো যদি মিসম্যাচ হয়, এই জায়গায় পুরা মানে রিফান্ড এন্ড রিটার্নের গ্যারান্টি আমাদের কোম্পানি আপনাকে প্রোভাইড করবে। কাস্টম শিপিং ডকুমেন্টেশনের কোনো ধরনের ঝামেলা আপনাকে নিতে হবে না, লার্ন করতে পারবেন এন্ড প্রফিট করতে পারবেন, দুটাই। রিসেলারদের তুলনায় আপনার প্রফিট মার্জিনটা বেশি থাকবে। এরপর ফুলফিলমেন্ট সার্ভিস, অনেকেই আছেন জব করেন, আবার অনেকেই আছেন দেশের বাইরে থাকেন, তারা চান যে, অনেকে আমাদেরকে এরকম বলেন যে ভাইয়া আমি তো জব করি বা দেশের বাইরে থেকে আমাকে তো ফুল টাইম সময় দেওয়া পসিবল হয় না। সো আপনার জন্য যে সুযোগটা আছে, সেটা হচ্ছে আমাদের রিসার্চ লিস্ট থেকে আপনি প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন, অথবা আপনি নিজে সিলেক্ট করে আমাদেরকে দিতে পারেন, এই প্রোডাক্টটা আমরা নিয়ে এসে দিব।
আমাদের ওয়্যার হাউসেই প্রোডাক্টটা আমরা স্টক করে নিব, এরপর আপনি মার্কেটিং করতে পারেন অথবা আপনি আমাদের মার্কেটিং টিমকেই অ্যাসাইন করতে পারেন আপনার বিজনেসে। আমরাই মার্কেটিং করে প্রোডাক্টের অর্ডার কালেক্ট করা থেকে শুরু করে প্রোডাক্ট প্যাকেজিং, পার্সেল, ডেলিভারি, এ টু জেড পুরো জায়গাটাতে আমরা আপনাকে সার্ভিস এন্ড সাপোর্ট দিব। এটা ফুলফিলমেন্ট সার্ভিসের মধ্যে পড়বে। অফলাইন ডিস্ট্রিবিউটর ডিলারশিপ, আপনি চাইলে কোনো প্রোডাক্ট চায়না থেকে নিয়ে আসার মাধ্যমে আমাদের মাধ্যমে আপনার জেলা বা উপজেলা পর্যায়ে অফলাইনে ডিস্ট্রিবিউটর বা ডিলারশিপ আপনি নিতে পারবেন। এই জায়গার মাধ্যমে আপনি নিজস্ব একটা সাপ্লাই চেইন বিল্ড করতে পারবেন এবং কমিশন বেসড ইনকাম করতে পারবেন এবং এক্সট্রা সেলস থেকেও আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। বিল্ড ইউর ব্র্যান্ড। আপনি যদি লং টার্মে বিজনেস করতে চান তাহলে ব্র্যান্ডিং এর বিকল্প কোনো কিছুই নাই। সো আপনাকে ব্র্যান্ডিং এর দিকে ফোকাস করতে হবে, বাট আপনি শুরুতেই হয়তো ব্র্যান্ডিং করতে পারবেন না, কারণ একটা প্রোডাক্ট কাস্টমাইজ করে নিজের ব্র্যান্ডের নামে চায়না থেকে প্রোডাকশন করে নিয়ে আসতে গেলে হিউজ টাকা পয়সার ব্যাপার আছে, 5-7 লাখ 10 লাখ টাকার ব্যাপার আছে। সো এটা আপনি প্রথমেই করতে পারবেন না, বাট আপনার গোলটা রাখতে হবে ওই জায়গা পর্যন্ত, এবং ওই জায়গায় পৌঁছানো পর্যন্ত আমরা আপনার সাথে আছি এবং সাপোর্ট দিব। মানে প্রোডাক্ট কাস্টমাইজেশন থেকে শুরু করে একেবারে আপনার ব্র্যান্ড বিল্ড পর্যন্ত টোটাল জায়গাটাতে। ওকে, সো জয়েনিং রিকোয়ারমেন্টস, আমাদের এই প্রোগ্রামে জয়েন করার জন্য বেসিক কিছু রিকোয়ারমেন্টস আছে। এই রিকোয়ারমেন্টস গুলো যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলে আপনি চাইলে এই প্রোগ্রামে জয়েন করতে পারবেন। ফার্স্ট অফ অল, বেসিক ইন্টারনেট এন্ড ব্রাউজিং নলেজ। আপনার বেসিক ইন্টারনেট সম্পর্কে নলেজ থাকতে হবে। কমিটমেন্ট এন্ড কনসিস্টেন্সি, আপনার যদি লেগে থাকার মন মানসিকতা থাকে, ধৈর্য থাকে, তাহলে আপনি জয়েন করতে পারেন। ধৈর্য ছাড়া বিজনেস হবে না। আপনি বিজনেস করতে গেলে প্রচন্ড রকম ধৈর্যশীল হইতে হবে। আপনি অ্যাটলিস্ট যদি 2 থেকে 3 মাসের মতো সময় আপনি লেগে থাকতে পারেন, আপনি মানে যেহেতু এখানে প্রোডাক্ট সিলেক্ট করার পর আপনি প্রথম 1 মাস আপনাকে আমরা ট্রেনিং দিব, প্রথমে 1 মাস আপনি ক্লাস করবেন। এই 1 মাসের মধ্যে আপনি প্রোডাক্ট অর্ডার করবেন, প্রোডাক্টটা হাতে পেতে পেতে হয়তো পরের মাসের 22 তারিখ 25 তারিখ এরকম হবে। এরপর আপনি অ্যাটেন্ড করবেন, ফাইনালি হচ্ছে তৃতীয়তম মাসে গিয়ে বা দ্বিতীয়তম মাসেই আপনি শুরু করতে পারবেন। সো এই যে সময়টা, এই সময়টা আপনার লেগে থাকার মতো মন মানসিকতা থাকতে হবে, এবং এই যে আপনি বিজনেস করবেন এর জন্য আপনার সময়টা থাকতে হবে, অর্থাৎ বিজনেসে যে টাইমটা আপনি দেবেন, অ্যাড রান করবেন, মার্কেটিং করবেন, এরপর প্রোডাক্ট প্যাকেজিং, পার্সেল, ডেলিভারি, এই জিনিসগুলোর আপনাকে সময় দিতে হবে। ইনিশিয়াল বাজেট আপনার একটা বাজেট থাকতে হবে মিনিমাম 30 থেকে 50 হাজার টাকা। এর নিচে হলে করাটা আপনার জন্য টাফ হবে। স্মার্টফোন আর কম্পিউটার অ্যাক্সেস, আপনার স্মার্টফোন অথবা কম্পিউটার থাকতে হবে। উইলিংনেস টু লার্ন এন্ড ইমপ্লিমেন্ট, শেখার জন্য পর্যাপ্ত সময় এবং আগ্রহ থাকতে হবে। ইফ ইউ হ্যাভ দিস, ইউ আর রেডি টু স্টার্ট। আচ্ছা, হোয়াই দিস প্রোগ্রাম? এই প্রোগ্রামটা মূলত আসলে কেন বা কাদের জন্য? যারা বিগিনার, যাদের বাজেট কম, হ্যাঁ, অথবা বাজেট অনেক বেশি আছে, দেশের বাইরে অথবা জব করতেছেন বা রিটায়ারমেন্টে গেছেন, কিন্তু বিজনেস করতে চাচ্ছেন কিন্তু এক্সপিরিয়েন্স নাই অথবা সময় নাই। সো আপনিও চাইলে জয়েন করতে পারবেন, কারণ আপনার হয়ে ফুলফিলমেন্ট সার্ভিসের এগেইনস্টে আপনি বিজনেস করতে পারবেন আমাদের সাথে। ওভারঅল যারা একেবারে নতুন চায়না থেকে প্রোডাক্ট এনে ই-কমার্স বিজনেস শুরু করতে চান এবং প্রতি মাসে ভালো একটা হ্যান্ডসাম প্রফিট আপনি জেনারেট করতে চান বা রেভিনিউ জেনারেট করতে চান, আপনার জন্য এই বিজনেসটা, এই প্রোগ্রামটা। হোয়াই শুড ইউ জয়েন উইথ আস? আপনার আসলে আমাদের এই প্রোগ্রামে জয়েন করা উচিত কেন? কারণ মান্থলি আপকামিং ইউনিক প্রোডাক্ট লিস্ট ড্যাশবোর্ড, আপনাকে আমরা যেভাবে প্রোডাক্টের সাজেশন দিব, উইনিং প্রোডাক্ট গুলোর, এই সাজেশন গুলো মার্কেটে দ্বিতীয় কোনো কোম্পানি আছে কিনা আমার জানা নাই। অনেকেই আছে যারা চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে দেয়, আবার অনেকে আছে যারা শুধু কোর্স করায় যে কিভাবে আপনি প্রোডাক্ট ইম্পোর্ট করবেন, হ্যাঁ, কিভাবে আপনি সাপ্লাইয়ের সাথে ডিল করবেন। বাট প্র্যাকটিক্যালি আপনাকে প্রোডাক্ট সিলেক্ট করেও দেবে না, প্রোডাক্ট ইম্পোর্ট করেও দেবে না। ইম্পোর্ট করতে গিয়ে যে রিস্ক গুলো আছে, হ্যাঁ, ইনভেস্টমেন্ট থেকে শুরু করে আপনার প্রোডাক্টের কোয়ালিটি, কোয়ান্টিটি, এই সমস্ত জায়গা তো সে আপনাকে হেল্প করবে না, জাস্ট আপনাকে শিখাই দিবে, দ্যাটস ইট, আপনি নিজের মতো করে করে যাবেন। বাট এখানে আমরা শুধু আপনাকে শিখাই দিব না, শেখানোর পাশাপাশি আপনাকে হাতে ধরে পুরো বিজনেসটা আমরা দাঁড় করতে হেল্প করব এবং পুরো সার্ভিস এন্ড সাপোর্টটা আমরা আপনাকে দিব। ওকে, রিসেলার থেকে বিজনেস ওনার হয়ে উঠতে পারবেন আপনি। আপনার খুব বেশি ইনভেস্টমেন্ট নাই, 30-50 হাজার টাকা নাই, সো আপনিও চাচ্ছেন বিজনেস শুরু করতে, বাট আপনার ওই ইনভেস্টমেন্টটা নাই, হ্যাঁ। সো আপনি চাইলে রিসেলিং এর মাধ্যমে শুরু করতে পারেন, দেন আপনি টাকা ম্যানেজ করে আপনি ওই টাকা ইনভেস্ট করে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসে বিজনেস শুরু করতে পারেন। এরপর হচ্ছে ফুলফিলমেন্ট সার্ভিস। দ্যাট মিনস আপনি এখানে চাইলে ফুলফিলমেন্ট সার্ভিস নিয়েও বিজনেস করতে পারেন, যেটা আমি একটু আগে বললাম। অফলাইন ডিলার, ডিস্ট্রিবিউটর পাবেন, সেটাও আপনি করতে পারবেন। এজেন্সি সার্ভিস আপনি নিতে পারবেন। দ্যাট মিনস আপনি চাচ্ছেন যে ভাইয়া আপনারা এই জায়গাটাতে হেল্প দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, আপনার কস্ট পার পারচেজ $4 $5 আসতেছে, $2-3 আসতেছে, তো আপনি চাইলে আমাদেরকে দিয়ে দিতে পারেন যে ভাইয়া আপনি আমাদের আমার এই প্রোডাক্ট আমি নিয়ে আসছি, এটা আপনি সেল করে দেন, আমি নিয়ে আসছি, আপনি সেল করে দেন, আপনার কস্ট পার পারচেজ কম আসতেছে, আপনার অ্যাড অ্যাকাউন্ট ম্যাচিউরিটি আছে, সো আপনারা চাইলে এটা করে দেন। সো আমরা আপনাকে ওই জায়গাটাতে হেল্প করতে পারবো মার্কেটিং টিম দিয়ে। ওকে, সো বিজনেস টুলকিট, আপনি যখন বিজনেস করতে যাবেন তখন আপনার এই যে যেমন এখানে যে তার অর্ডারটা নিয়ে আসা হয়েছে, এই অর্ডারটা কি এমনি এমনি আসছে না, এখানে একটা ওয়েবসাইট ছিল, ওয়েবসাইট থেকে ডাটা, পিক্সেল, এই সমস্ত কিছু। সো এই জিনিসগুলো আপনার লাগবে, যেগুলো স্যার আপনি করতে পারবেন না। এর জন্য একটা ডোমেইন লাগবে, একটা হোস্টিং লাগবে, একটা ল্যান্ডিং পেজ, ই-কমার্স ওয়েবসাইট, পিক্সেলে সেট করতে হবে। সো এগুলো আপনি অন অ্যান এভারেজ আপনি 8 থেকে 10 হাজার টাকা মোটামুটি ভালো মানের একটা ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট আপনি বানাইতে পারবেন।
নিজস্ব ডোমেইন হোস্টিং .com ডোমেইন থেকে শুরু করে ল্যান্ডিং পেজ, একটা প্রফেশনাল মানের ওয়েবসাইট আপনি বানাইতে গেলে বা ল্যান্ডিং পেজ বানাইতে গেলে মিনিমাম 8 থেকে 10 হাজার টাকা আপনার বাজেট লাগবে। সো এটা আপনার ইনভেস্টমেন্ট ধরে রাখতে হবে। বাট আমাদের এইটা কিন্তু আমাদের প্রোগ্রামের মধ্যে আওতাভুক্ত না, এটা প্রোগ্রামের বাইরে থেকে। বাট আমাদের প্রোগ্রামের এখানে যে টোটাল ফি, এই যে টোটাল ইনকিউবেশন প্রোগ্রাম, এই যে আপনাকে আমরা ট্রেনিং দিব, মানে 12 প্লাস লাইভ ক্লাস, যেটা মানে হচ্ছে প্রতিদিন রাত 9টা থেকে 10টা বা 11টা পর্যন্ত হবে। প্রতিদিন না, সপ্তাহে 3 দিন, শনি সোম এবং বুধ, একেবারে লাইভ ক্লাস। হ্যাঁ, আহ, এবং এটা টানা 1 মাস ব্যাপী হবে। এবং বাট আপনার অ্যাক্সেস থাকবে লাইফ টাইম। সো এই যে লাইভ ট্রেনিং প্রোগ্রাম, তারপর মান্থলি উইনিং প্রোডাক্ট লিস্ট, যদিও আপনি 1 মাস ট্রেনিং নেবেন, বাট প্রতি মাসের আপডেট উইনিং প্রোডাক্ট লিস্ট গুলা এটা আপনি পাবেন লাইফ টাইম পর্যন্ত। গ্রুপ বাই এর মাধ্যমে ইম্পোর্ট করতে পারবেন, যেটার মাধ্যমে আপনি লোয়েস্ট ইনভেস্টমেন্টে প্রোডাক্ট নিয়ে আসতে পারতেছেন, বাট আপনি প্রোডাক্টের রেটটা পাচ্ছেন সর্বনিম্ন রেট, যার মাধ্যমে আপনি প্রফিটটা অনেক বেশি জেনারেট করতে পারতেছেন। এরপর রিসেলিং সাপোর্ট, আপনি চাইলে রিসেলও করতে পারবেন আমাদের স্টকে থাকা প্রোডাক্টগুলো। যে প্রোডাক্টগুলো আমাদের স্টকে থাকবে, মানে যে প্রোডাক্টের রিসার্চ লিস্ট গুলো আমরা দিব, এর মধ্যে যে প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসবো বা আমাদের মেম্বাররা নিয়ে আসবে, আপনি চাইলে সেই প্রোডাক্টগুলো যে যদি রিসেল করতে চান, সেই সাপোর্টটা আপনি পাবেন লাইফ টাইম পর্যন্ত। প্রোডাক্ট সোর্সিং এন্ড শিপিং সার্ভিস, এটা তো আপনি পাচ্ছেনই, এর জন্য এক্সট্রা কোনো পেমেন্ট আপনাকে করতে হবে না। লোকাল আর অফলাইন ডিস্ট্রিবিউটর ডিলারশিপ, এটা আপনি নিতে পারবেন, তবে এটা নেওয়ার জন্য আপনাকে এক্সট্রা কোনো টাকা ডিপোজিট, 5-7 লাখ টাকা ডিপোজিট, এ ধরনের কোনো কিছু করতে হবে না। ফুলফিলমেন্ট সার্ভিস আপনি চাইলে নিতে পারবেন, দ্যাট মিনস আপনি আমাদের ওয়্যার হাউস ইউজ করতে পারবেন। আপনার যদি বাসা ঢাকা থেকে দূরে হয়, অথবা আপনি জব করেন, অথবা বিদেশে আছেন, অথবা আপনি রিটায়ারমেন্টে আছেন, আপনি হ্যাসেল নিতে পারতেছেন না, সময় দিতে পারতেছেন না, বা এক্সপিরিয়েন্স নাই, সো আপনি চাইলে ফুলফিলমেন্ট সার্ভিসের এগেইনস্টেও কাজ করার সুযোগ পাবেন। তবে এই ক্ষেত্রে আপনার এক্সট্রা চার্জ অ্যাপ্লিকেবল হবে। লাইফ টাইম সাপোর্ট, আপনি লাইফ টাইম পর্যন্ত সাপোর্ট পাবেন, মানে আপনি প্রোডাক্ট নিয়ে আসা, শিপিং, সোর্সিং থেকে শুরু করে যে কোনো প্রবলেমে আটকে গেলে সেই সলিউশনটা আপনি লাইফ টাইম পর্যন্ত পাবেন। বিজনেসটা আপনাকে করতে হবে, আমরা শিপিং সোর্সিং সার্ভিস হিসাবে কোন প্রোডাক্টটা নিয়ে আসে বিজনেস করতে পারেন, এটা সাজেশন থেকে শুরু করে ওই প্রোডাক্টটা সোর্সিং, শিপিং, এই জায়গাটাতে আমরা আপনাকে হেল্প করব। এক্সট্রা সাপোর্ট হিসাবে ওই প্রোডাক্টটা সেল করার ক্ষেত্রেও, মার্কেটিং এর ক্ষেত্রে বলেন, তারপর কন্টেন্ট প্ল্যানিং বলেন, এই জায়গাগুলোতেও আমরা আপনাকে 1 to 1 হেল্প করব। সো এই প্রোগ্রামটা টোটাল আমাদের প্রাইস হচ্ছে, রেগুলার প্রাইস হচ্ছে 10,000 টাকা, বাট টুডে, আজকের জন্য 30% অফ থাকবে, অর্থাৎ রমাদান উপলক্ষে আপনারা 30% ডিসকাউন্টে 7,000 টাকায় জয়েন করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা কোশ্চেন অ্যান্সার পর্বতে চলে আসবো। তার আগে আমি একটু আপনাদেরকে দেখাই দিতে চাই যে আসলে আমাদের যে সমস্ত মেম্বাররা আমাদের সাথে ছিল, তারা আসলে আমাদের সম্পর্কে কি বলতেছে, বা হচ্ছে আমাদের সম্পর্কে আসলে তাদের মতামতটা কি, এটা একটু আপনাদেরকে আমি দেখাইতে চাই। আহ, যেমন এখানে যদি একটু দেখাই যে তাদের ট্রেনিং শেষ করার পর তাদের যে ফিডব্যাক গুলা, সেটা যদি আপনি এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এখানে ট্রেনিংটা হচ্ছে মূলত আপনার বিজনেস কিভাবে শুরু করতে পারেন, এবং কোন প্রোডাক্ট দিয়ে শুরু করবেন, কিভাবে প্রোডাক্ট গুলো নিয়ে আসবেন না নিয়ে আসবেন, এই জায়গাগুলোর উপরেই মূলত, এবং মার্কেটিংটা আপনি কিভাবে করবেন, এই জিনিসটার উপরেই মূলত এই ট্রেনিংটা অনুষ্ঠিত হবে। এবং ট্রেনিং করার পর প্রোডাক্ট নিয়ে আসা, তারপর হচ্ছে সেল করা, এই জায়গাগুলোতে আমরা আপনাকে সাপোর্ট দিব। বিজনেস আপনাকেই করতে হবে, আমরা আপনাকে টোটাল সার্ভিস এন্ড সাপোর্টটা, এটার এনশিওরিটি প্রোভাইড করতেছি। ওকে, সো এরপর আপনি এগুলো টোটালি দেখতে পারেন, এবং এখানে আমি যদি মানে পুরা জিনিসটা স্টেপ বাই স্টেপ দেখাই দিই তাহলে হয়তো হিউজ টাইম লাগবে, এটা সময় পাবো না। আহ, এগুলোর সবগুলোর স্ক্রিনশট আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, সে সরি আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে দিয়ে দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন, ভিজিট করে দেখে নিতে পারেন। সো আমি আর এগুলো সম্পর্কে ডিটেলস বলতেছি না, এগুলো আপনারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করে দেখে নিতে পারেন, যেহেতু সময় খুবই অল্প। সো আমরা কোশ্চেন অ্যান্সার পর্বতে চলে আসতেছে, আপনাদের কোশ্চেন গুলো নিয়ে আমরা একেবারেই শেষ করে ফেলবো। সো আমাদের যাদের কোশ্চেন আছে আমরা একটু হ্যান্ড রেজ করবো, আমরা একজন একজন করে কোশ্চেন করবো, কোশ্চেন অ্যান্সার পর্ব শেষ করে দেন আমরা আমাদের যে স্পেশাল অফার ছিল এখানে, প্রথম 10 জনের জন্য, 10 জন, 10 জন হয়তো হবে না, 7 জন হবে। হ্যাঁ, তো ওই অফারের দিকে আমরা চলে চলে আসবো। তো আমাদের যাদের কোশ্চেন আছে আমরা হ্যান্ড রেজ করি। ওকে,
আমরা কোশ্চেন অ্যান্সার পর্বতে চলে আসতেছি, আমরা দ্রুত কোশ্চেন অ্যান্সার নিয়ে শেষ করে ফেলবো। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আমি যখন যার নাম কল করব কাইন্ডলি তিনি দ্রুত মাইক্রোফোন আনমিউট করে কোশ্চেনটা করবেন, অন্যথায় আমরা যদি নেক্সট কোশ্চেনে চলে যাই তাহলে আপনাকে আর কোশ্চেন করার সুযোগ দিতে পারবো না। জি, জি, আনোয়ার আসসালামু হোসেন। আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আশা করি ভালো আছেন। জি ভাইয়া, বলবেন প্লিজ। জি, জানতে চাচ্ছি ফুল বিষয়টা নিয়ে কাজ করতে হলে আমাদের যে ফেজ বা ল্যান্ডিং ফেজ গুলা, এগুলা কি একবারে নিউ অবস্থায় কাজ করে ই করা মানে ভালো করা যায়, না আগের ফেজ লাইক লাইক কমেন্ট বাড়ানোর জন্য ফেজ গুলো আগে থেকেই কাজ করে মানে রানিং করার পদক্ষেপ নিতে হয়? আচ্ছা, এই ক্ষেত্রে আপনার যদি আগের পেজ থাকে সেটাও মানে করতে পারবেন, তবে বেশি আগের হলে ভালো হবে না। ধরেন যে আপনার 1 বছর হয়ে গেছে, 1.5 বছর, 2 বছর হয়ে গেছে, যদি 5-6 মাস বয়স হয় সেক্ষেত্রে সমস্যা হবে না। আর যদি আপনি বলেন যে না একেবারেই অনেক বেশি সময় হয়ে গেছে, মানে 1-1.5 বছর হয়ে গেছে, তাহলে আমি বলবো যে আপনার নতুন পেজ ক্রিয়েট করে, মানে ফেসবুক পেজের কথা বলতেছি, এটা নতুন পেজ ক্রিয়েট করে করাটাই ভালো হবে। আর যদি এক সময় ওয়েবসাইট থাকে, এক সময় ওই ফেজ দিয়া এক সময় ভালো কিছু ছিল, 2 বছর আগে। পরবর্তীতে আবার বন্ধ হয়ে গেছে, বন্ধ রাখছি। এখন ওই পেজকে আবার নতুন করে ওই পেজে কার্যক্রম পরিচালনা করতে গেলে করতে পারবেন, তবে এটা ডিপেন্ড করবে আপনার নিশের উপর। হ্যাঁ, পেজের হয়তো বা অনেক কিছু চেঞ্জ করতে হইতে পারে, এটা নিশের উপর ডিপেন্ড করে। আপনাকে পেজটা এডিট করে নিলেই আপনি ওই পেজেও কাজ করতে পারবেন, এটাতে ইস্যু নেই। আর যদি ওয়েবসাইট হয়, ডোমেইন হোস্টিং, এগুলোতে কোনো ইস্যু নেই, এগুলো যত বছরের পুরোনাই হোক না কেন কোনো সমস্যা নেই, আপনি সেটাতেও করতে পারবেন যদি আপনার থেকে থাকে। আর যদি না থাকে তাহলে সেটা আপনাকে বানাই নিতে হবে। প্রোডাক্ট চয়েসের ক্ষেত্রে এটা কি মানে আপনারা কি পার্টিরে সাথে নিয়ে যান চায়না, না এখান থেকে বলে দিলে ওইটা এনে এনে দেন? আপনাকে আপনাকে তো চায়না যাইতে হবে না প্রোডাক্ট সোর্সিং এর জন্য, আমরা আপনাকে ওয়েবসাইট দিব, আমাদের ওয়েবসাইটে আপনাকে প্রতি মাসে যে ড্যাশবোর্ডটা ইয়াটা আসবে আমরা এটা দিব, এবং ওইখানে আপনি প্রতি মাসের ইয়েটা পাবেন। হ্যাঁ, প্রতি মাসের আপডেটটাই পাবেন, জি, প্রতি আচ্ছা, ঠিক মাসের আছে। আপডেটটা এটুকু আপনি এখানে পাবেন। ছিল, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিয়ে রাখবেন। আচ্ছা, জি, জি, আসসালাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হোসেন আরশাদ। হোসেন আরশাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি ভাইজান, আমি যে আগের যে ভাই কথা বলছে মোটামুটি অনেক হুম, কথাই শেষ হয়ে গেছে। আমারও প্রশ্ন এটাই ছিল। আমার একটা ওয়েবসাইট আছে এবং পেজ আছে, আপাতত কার্যক্রম বন্ধ আছে। ওইটা দিয়ে কাজ করতে পারবো, আপনি সেটা বললেন আর কারেকশন করে কাজ করা যাবে। আচ্ছা আচ্ছা। এখন বিষয় হচ্ছে, ধরেন আমার মাল আনার পরে বিক্রি হচ্ছে না, সে ব্যাপারটা হুম। আমি মনে হয় বলছেন আপনি, কিন্তু কথাটা আমি ক্লিয়ার ভাবে বুঝতে পারিনি। ওই মালটা আপনারা কি করবেন, আবার বিক্রি করার ব্যবস্থা করে দিবেন, মানে গ্রুপের মাঝেই নাকি? কথাটা এরকম হচ্ছে নাকি? আচ্ছা, হ্যাঁ, এই ক্ষেত্রে আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আপনি যখন প্রোডাক্ট নিয়ে আসবেন এই ক্ষেত্রে তো আমরা রিটার্ন গ্যারান্টি আপনাকে দিতে পারবো না, মানে রিটার্ন গ্যারান্টি দেওয়াটা যৌক্তিকতাও না, কেউ রিটার্ন গ্যারান্টি দেবেও না। বাট এই ক্ষেত্রে প্রোডাক্ট নিয়ে আসার পর আমরা আপনাকে সেল করার জন্য সর্বোচ্চ সহযোগিতা দিব। এখানে আমাদের যেহেতু পুরাটা একটা কমিউনিটি, এবং এই কমিউনিটিতে আমাদের প্রায় 500+ মানুষজন আমাদের সাথে কানেক্টেড আছেন। হ্যাঁ, তো এই জায়গা থেকে রিসেলারও অনেক থাকে। তো আপনি একটা প্রোডাক্ট নিয়ে আসলেন, আসার পর সেটা দেখা গেল যে আপনি 200 পিস নিয়ে আসছেন, যেমন সে 200 পিস নিয়ে আসছে, চাহিদা আছে, এবং আমরা যে প্রোডাক্টগুলো সিলেক্ট করে দিই, আপনি যদি এগুলোর মধ্যে নিয়ে আসেন তাহলে এই প্রোডাক্টগুলো স্টকে আটকে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি সোল্ড আউট হয়ে যাওয়ার সম্ভাবনা 80%, বাকি 20% সম্ভাবনা আছে স্টকে আটকে থাকার। কেন? কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো আমরা রিসার্চ করেই দিই। যেমন সে 200 পিস নিয়ে আসছে, অলমোস্ট প্রথম মাসে 160 পিস স্টক আউট করে ফেলছে, তার মানে বাকি 40 পিসও সে পরের মাসে দিয়ে ফেলছে। এবং ফাইনালি সে, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, সে কিন্তু এখানে পোস্ট করছে যে পুরাটাই স্টক আউট হয়ে গেছে। আমি দেখাই আপনাদেরকে, দাঁড়ান। এই যে আপনি যদি এইখানে আসেন, আহ, এইখানে যদি দেখেন, এই যে সে কিছুদিন আগেই এই জায়গাটাতে মেবি, জাস্ট একটা মিনিট, সে এই যে এখানে দেখেন, ওই গেল,
এই যে এখানে বলছে যে আলহামদুলিল্লাহ স্টক আউট, মানে স্টক আউট করে ফেলছে। তার মানে স্টকে আটকে যাওয়ার সম্ভাবনাটা খুব কম আছে। তারপরও ধরে নিলাম যে স্টকে আটকে গেছে, সো স্টকে যদি আটকে যায় সেই জায়গাটাতে আমরা আসলে কিভাবে আপনাকে হেল্প করতে পারি? এই জায়গাটাতে আমরা যেভাবে আপনাকে হেল্প করতে পারি সেটা হচ্ছে যে আমরা প্রথমত আপনাকে, আমাদের এখানে যেহেতু কমিউনিটি আছে, কমিউনিটির মাধ্যমে তারা সেল করে দিতে পারে বা তারা সেল, রিসেলাররা সেল করতে পারে, এটা একটা। আর দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের যেহেতু ব্যাচ কন্টিনিউ থাকে, একটার পর একটা ব্যাচ থাকে, সো আপনার যেটা স্টকে আটকে গেছে এটা আপনি আমাদেরকে বললে আমরাও সেল করে দিতে হেল্প করব। মানে আমাদের কোনো ব্যাচের মেম্বাররা যদি নিতে চায় আমরা তাদেরকে দিয়ে দিব। ওভারঅল মানে হচ্ছে কোনো না কোনো ভাবে এটা স্টক আউট হইতে পারে, হবে। এখানে সব থেকে মানে বেশি যেটা হইতে পারে সেটা হচ্ছে 1 মাসের জায়গায় হয়তো বা 2 মাস লেগে যেতে পারে, 2 মাসের জায়গায় হয়তো বা 3 মাস লেগে যেতে পারে। আপনার প্রোডাক্টটা যেটা 1 মাসের মধ্যে সেল হওয়ার কথা ছিল সেটা হয়তো বা 1 মাস মানে 2 মাস লাগতেছে, ম্যাক্সিমাম হইলে এতটুকু হইতে পারে। বাট স্টকে আটকে থাকবে, প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে, যেটা আপনি প্রোডাক্টের টাকাটা ওইটা টোটালি বার্ন হয়ে যাবে, এটা হওয়ার চান্স খুবই কম আছে। আচ্ছা, তারপরও আমি একটু বলি, প্রথম 10 জনের জন্য এখানে যে ফেসিলিটিস গুলা, প্রথম 10 জনকে আমরা একটু এখানে স্পেশাল কেয়ার করি। সেই স্পেশাল কেয়ারের মধ্যে দেখা যায় যে আপনি যখন প্রোডাক্টটা নিয়ে আসবেন, প্রোডাক্টটা নিয়ে আসার পর এই প্রোডাক্টটা সেল করার জন্য আপনার যে ওয়েবসাইট লাগবে, ডোমেইন হোস্টিং লাগবে, এই জিনিসগুলো আমরা সেট আপ করে দিই। এটা প্রথম 10 জনকে দিয়ে দিই, আমরা ফ্রিতেই সেট আপ করে দিই। এরপর আপনাকে ওয়েবসাইটও আমরা দিই, ওই যে যে প্রোডাক্ট আপনি সেল করবেন ওই প্রোডাক্টের জন্য যে ওয়েবসাইট লাগবে, ওই ওয়েবসাইট প্লাস ল্যান্ডিং পেজ, সেটাও আমরা বানাই দিব। এরপর ফার্স্ট সেলস গ্যারান্টি সাপোর্ট, মানে আপনার প্রথম সেল নিয়ে আসা পর্যন্ত, মানে আমাদের তো এজেন্সি সার্ভিস আছে না, এজেন্সি সার্ভিস নিতে গেলে তো এখানে একটা এক্সট্রা পেমেন্ট করতে হয়। বাট এই প্রথম 10 জনের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনার প্রথম সেলটা নিয়ে আসা পর্যন্ত, আপনার এই যে অ্যাড গুলা রান করে উইনিং অ্যাডটা খুঁজে বের করা, প্রথম সেলটা নিয়ে আসা পর্যন্ত আপনাকে ওই সাপোর্টটা আমরা ফ্রিতে দিব। মানে একেবারেই আপনার অ্যাড ক্রিয়েট করা থেকে শুরু করে অ্যাড রান করা এবং অ্যাডটা সেট আপ করা, এরপর হচ্ছে মার্কেটিং করে প্রথম সেল নিয়ে আসা পর্যন্ত এই টোটাল সাপোর্টটা আপনাকে আমরা ফ্রিতে দিব। ফার্স্ট সেলস গ্যারান্টি সাপোর্ট, মানে প্রথম সেল নিয়ে আসা পর্যন্ত আমরা আপনাকে এই সাপোর্টটা, একেবারে এজেন্সি সার্ভিসের সাপোর্ট দিব। এমনিতে তো সাপোর্ট আপনি পাবেনই, বাট এজেন্সি সার্ভিস সাপোর্ট, যেটা স্পেশালি 1-to-1 সাপোর্ট যেটাকে বলা হয়, ডেডিকেটেড সাপোর্ট, এটা আপনি পাবেন। হাই কনভার্টিং কন্টেন্ট সলিউশন, মানে আপনি কন্টেন্টও পাবেন। ওই যে আপনাকে আমরা অ্যাড রান করে দিব, অ্যাড রান করার জন্য যে কন্টেন্টটা, এটাও আমরা আপনাকে দিয়ে দিব। ফেসবুক অ্যাড সাপোর্ট অ্যান্ড স্পেশাল প্রফেশনাল অ্যানালাইসিস, মানে আপনার অ্যাডটা আমরা অ্যানালাইজ করব এবং উইনিং অ্যাডটা খুঁজে বের করে দিব, বের করে আপনাকে আমরা ফার্স্ট সেলস পর্যন্ত ওই সাপোর্টটা ফ্রিতে দিব। এরপর হচ্ছে আপনার রিটার্ন সাপোর্ট, এই যে যেটা আমি বললাম যে আপনি প্রোডাক্ট নিয়ে আসলেন, আপনি যদি প্রথম 10 জনের মধ্যে থাকেন, তো এই ক্ষেত্রে আপনি প্রোডাক্ট নিয়ে আসার পর দেখা গেল যে সেল করতে পারলেন না বা স্টকে আটকে থাকলো 20 পিস, 30 পিস বা 50 পিস, ওই জায়গাতে ওই স্টকটা ক্লিয়ার করার ক্ষেত্রেও আমরা আপনাকে হেল্প করব। বুঝতে পারছেন? এবং এই জায়গায় প্রথম দিনের মধ্যে মেবি আমাদের এখানে টোটাল হচ্ছে 3 জন জয়েন করে ফেলছে, এইখানে পেমেন্ট কমপ্লিট করে জয়েন করতে হয়। সো এখানে 3 জন জয়েন করছে, টোটাল হচ্ছে 7টা সিট অ্যাভেলেবল আছে, মানে এখন থেকে 7 জন জয়েন করতে পারবেন। তো এই 7 জন জয়েন করার জন্য এখানে টোটাল আপনাদের ওয়েবসাইট, আপনাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে, প্লাস হচ্ছে আপনাদের এখানে যে চ্যাট বক্স আছে ওই চ্যাট বক্সে পেমেন্ট ডিটেলস দেওয়া আছে। পেমেন্ট করে আপনারা গ্রুপে, যে গ্রুপে আছেন ওই গ্রুপে স্ক্রিনশট দিলে আপনাদেরকে আমরা কনফার্ম করব এবং কনফার্ম করে গ্রুপে জয়েন করাই নিব, এবং আপনাদেরকে আমরা যে সার্ভিসগুলো এন্ড সাপোর্টগুলো এবং পেইড কমিউনিটি গ্রুপ লিংক থেকে শুরু করে আদার যা কিছু আছে সবকিছু আমরা দিয়ে দিব। আশা করি বুঝতে পারছেন। আরো যদি কোনো, আর হ্যাঁ, এখানে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। ওয়েবসাইটের মাধ্যমে যদি পেমেন্ট করতে যান তাহলে এখানে প্রথমত আপনাকে ওয়েবসাইটের লিংকে ক্লিক করলে আপনার এখানে কাস্টমার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, অ্যামাউন্ট, এটা লিখে আপনাকে পেমেন্ট কমপ্লিট করতে হবে। পেমেন্ট কমপ্লিট করলে এখানে 10,000 দেওয়া আছে, বাট আপনি প্রথম 10 জনের মধ্যে থাকলে সেক্ষেত্রে 7,000 টাকা 30% ডিসকাউন্টে জয়েন করতে পারবেন। এবং আপনি পে নাওতে ক্লিক করলে এখানে কার্ডের অপশন আসবে, কার্ড থেকে আপনি পেমেন্ট করতে পারেন, অথবা কার্ড যদি সিলেক্ট না করেন ক্যান্সেল করে আপনি এই যে এম ব্যাংকিং আছে, এম ব্যাংকিং এর উপর ক্লিক করলে মোবাইল ব্যাংকিং এর অপশন পাবেন, এখান থেকে আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আর এগুলোর মাধ্যমে সমস্যা হয় সেক্ষেত্রে এখানে নাম্বার দিয়ে দেওয়া আছে, নাম্বারের মাধ্যমেও করতে পারবেন। জি, আপনার যদি আর কোনো কোশ্চেন থাকে হ্যাঁ ভাইজান। জি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে তাহলে আমাদের যাদের যাদের আইডি আছে তাদের তো আর লাগতেছে না। আপনার আপনি আপনি যদি প্রথম 10 জনের মধ্যে থাকেন সেক্ষেত্রে আমরা একটা ফ্রিতে, আপনি যে নামে ডোমেইন কিনতে চাইবেন ওই নামের একটা .com ডোমেইন, একটা 10 জিবির হোস্টিং, একটা ই কমার্স ওয়েবসাইট, একটা ল্যান্ডিং পেজ, মানে 7 জন। এখন এই 7 জনকে আমরা টোটালি এটা ফ্রিতে করে দিব, মানে এটার জন্য আপনাকে এক্সট্রা কোনো পেমেন্ট দিতে হবে না। এবং
এই যে আপনি এজেন্সি সার্ভিস, মানে আপনি প্রোডাক্ট নিয়ে আসার পর এই যে প্রথম 10 জনের মধ্যে বা 7 জনের মধ্যে আপনি থাকার কারণে আপনি প্রোডাক্ট নিয়ে আসার পর আপনাকে একটা এজেন্সি সার্ভিস প্রথম 1 মাসের প্যাকেজ, যেটার আমাদের প্রতি মাসের একটা রেগুলার ফি থাকে 7,000 থেকে শুরু করে 15,000 20,000 পর্যন্ত। সো ওইটা আমরা প্রথম সেল নিয়ে আসা পর্যন্ত, সেই সেল নিয়ে আসতে যদি আপনার প্রথম 1 দিন লাগে বা 1 মাস লাগে বা 2 মাস লাগে, যতদিনই সময় লাগুক না কেন ততদিন পর্যন্ত আমরা ফ্রিতে আপনাকে ওইটা দিব, এই প্রথম 7 জনকে। মানে আপনার সেল মানে নিয়ে আসা পর্যন্ত আমরা আপনাকে ওই সার্ভিসটা আমার দিব। যদি আমার যদি আইডি থাকে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আর না আপনার থাকলে 7,000 টাকা। যদি থাকে হ্যাঁ, তাহলে কি করতে হবে? আপনার থাকলে আপনি তারপরে এখান থেকে একটা ফ্রিতে পাবেন যদি প্রথম 7 জনের মধ্যে থাকেন। আর যদি না থাকে সেক্ষেত্রে তো পেলে নেই। যদি থাকে সেক্ষেত্রে এটা আপনি ফ্রিতে পাবেন। এখন আপনার ইচ্ছা আপনি কোনটা ইউজ করবেন। আপনি চাইলে এটাও ইউজ করতে পারবেন, আপনি আপনার আগের যেটা আছে সেটাও ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে এইটা আবার অন্য কারো কাছে যে 7 জনের পরে থাকবে সে নিতে পারবে। এখন 7 জনের পরে গেলে এই সার্ভিসটা থাকবে না, মানে এই ফেসিলিটিসটা থাকবে না। রেগুলার প্রাইস 10,000 টাকা দিয়ে জয়েন করতে পারবেন, বাট এই যে ফেসিলিটিসটা, এটা এক্সট্রা ফেসিলিটিসটা থাকবে না। এখন যেহেতু আমার আইডিটা অনেক মানে আমার কাঙ্ক্ষিত একটা আইডি এবং কাঙ্ক্ষিত ওয়েবসাইট আমার হুম। আছে। এটা আমি চাচ্ছি ওইটা দিয়ে পরিচালনা করতে। আর একটা বিষয় হচ্ছে, আমি যদি এই ইউনিটির মাধ্যমে ধরেন আমি অনলাইন এবং অফলাইনে ডিস্ট্রিক্ট ওয়াইজ সেলারকে মাল দিব আপনাদের কমিউনিটিতে, এই হুম। ক্ষেত্রে কি আমরা ওই কাজটা করতে পারবো কিনা? হ্যাঁ, ডেফিনেটলি। আপনি প্রোগ্রামে জয়েন করার পর থেকে শুরু করে আপনার অফলাইন অনলাইন পুরো জায়গাটাতেই আপনি সাপোর্ট এন্ড সার্ভিস এর ইনসিউরিটি পাবেন। এবং আমি যদি কোনো প্রোডাক্ট পোস্ট করি যে এই প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা তো আপনারা হ্যাঁ, ডেফিনেটলি অ্যানালাইসিস করেন। ডেফিনেটলি অবশ্যই আপনি, মানে আমরা যে প্রোডাক্ট গুলো সিলেক্ট করে দিব শুধুমাত্র এই প্রোডাক্টে আপনি আনতে পারবেন বিষয়টা এমন না, এর বাইরে গিয়েও যে কোনো ধরনের প্রোডাক্টে আপনি নিয়ে আসতে পারবেন। ও হ্যাঁ, এইখানে আরেকটা বিষয় বলি, যারা প্রথম 7 জনের মধ্যে থাকবেন আপনারা চাইলে মানে 50% ডাউন পেমেন্ট করেও সিট বুক করতে পারবেন, মানে 3500 টাকা পে করেও সিট বুক করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা এখানে আসার পর এখানে যে টাকার অ্যামাউন্টটা আছে এখানে 3500 লিখে পে নাওতে ক্লিক করে পেমেন্ট কমপ্লিট করতে পারেন, অথবা ডিরেক্ট হচ্ছে এই নাম্বারে সেন্ড মানি করেও আপনারা স্ক্রিনশট প্রদান করতে পারেন। আর বাকি যে 3500 টাকা, এটা যখন আপনার ক্লাস শুরু হবে তখন প্রথম সপ্তাহের মধ্যে, মানে ক্লাস শুরুর প্রথম ফার্স্ট উইকের মধ্যে আপনি ক্লাসও করবেন, পেমেন্টও কমপ্লিট করবেন। এই সুযোগটা পাবেন প্রথম 7 জন। আচ্ছা, আপনার কি কোশ্চেন শেষ হয়ে গেছে হোসেন? মোটামুটি শেষ। এখন তাহলে পরবর্তী ধাপ কিভাবে আগাতে পারি? আচ্ছা, আপনি যদি জয়েন করতে চান সেক্ষেত্রে এখানে পেমেন্ট কমপ্লিট করে আপনি জয়েন করতে পারেন। বাকি যে প্রসিডিউরটা, এটা আপনি গ্রুপে যখন স্ক্রিনশট দেবেন তখন আপনার ইনবক্সে, হোয়াটসঅ্যাপের ইনবক্সে আমাদের সাপোর্ট টিম থেকে আপনাকে জানাই দিয়ে দিবে। মানে আমি তো আর মানে এই অফার নিচ্ছি না, আমি তো আমার ওয়েবসাইট আছে। সেক্ষেত্রে আমি কিভাবে আপনাদের সাথে যুক্ত হব? মানে যুক্ত হওয়ার জন্য আপনাকে এখানে পেমেন্ট করেই যুক্ত হতে হবে, এর বাইরে আপনি কাজ করতে পারবেন না। ও মানে পেমেন্ট করতেই হবে? হ্যাঁ, মানে ওয়ার্কশপে জয়েন করার পরেই মূলত, মানে এই যে প্রোগ্রামে জয়েন করার পরেই আপনি প্রোগ্রামের যে ফেসিলিটিস গুলো এগুলো পাবেন। এগুলোর জয়েন করার আগে বা জয়েন করার বাইরে থেকে আপনি এই ফেসিলিটিস গুলো পাবেন না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ওয়েবসাইট হ্যাঁ, থাকলেও এটা লাগবে, না থাকলেও লাগবে, এই তো? হ্যাঁ, হ্যাঁ, মানে প্রোগ্রামে জয়েন করার পরেই মূলত প্রোগ্রামের ফ্যাসিলিটিস গুলো আপনি পাচ্ছেন। এখন ওয়েবসাইটের জন্য বিষয়টা মেজর না, ওয়েবসাইটটা এটা ফ্রিতেই, মানে এটার জন্য কোনো ও এক্সট্রা চার্জ নাই, এটা আপনার এটা আপনাদের 10 জনের। জন্য চার্জ হচ্ছে এটার জন্য, বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা, এমডি তানভীর সারোয়ার ভাইয়া কোশ্চেন করবেন প্লিজ। এমডি তানভীর সারোয়ার ভাইয়া কি জি, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন প্লিজ। আছেন? জি, আলহামদুলিল্লাহ। ভাই আমার কোশ্চেন ছিল হচ্ছে যে মানে অনেকদিন থেকে আমি চায়না প্রোডাক্ট নিয়ে বিজনেস করব বলে চিন্তা করতেছিলাম, হুম। বাট কিভাবে করব, কোথা থেকে করব, কি সিস্টেমে করব বুঝতেছিলাম না। বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করছি কিন্তু সঠিক ইয়া পাচ্ছিলাম না। হুম। আর ইনবিটুইন বলে রাখি, আমি হচ্ছে বাংলাদেশের লোকাল যে প্রোডাক্টগুলা এগুলো নিয়ে একসময় বিজনেস করতাম, যেমন এই যে খেজুরের গুড়, সরিষার তেল, এগুলো আমি বিজনেস করতাম। বাট এইটাতে আমি আগাইতে পারিনি। আচ্ছা। এখন আমি চাচ্ছি যে যে চায়না প্রোডাক্ট গুলা, যেগুলো হচ্ছে আপনার ট্রেন্ডিং প্রোডাক্ট থাকে, হুম। এইগুলা নিয়ে কিছু করার জন্য। এখন এই সেক্টরে আমার এক্সপিরিয়েন্স বলতে চায়না প্রোডাক্টের কোনো এক্সপিরিয়েন্স নাই, এবং জি, জি। ইনভেস্টমেন্ট বলতে আমার কাছে এখন কিছু নাই, কারণ আমি আগে বিজনেস করতাম, ওখানে আমি লস করছি, হিউজ পরিমাণ লস করে এখন আমি মাইনাস ফিগারে আছি। হুম। এখন আমার হেল্প লাগবে, যে আমি শুরুতেই তো প্রোডাক্ট আনতে পারবো না, হুম। ঠিক আছে? আমি হচ্ছে বিজনেস করতে চাই, বাট আমাকে একটু গাইডলাইন দিবেন আমি এক্ষেত্রে কিভাবে আগাইতে পারি। আচ্ছা। আমি কি বুঝাইতে পারছি?
আমি বুঝতে পারছি আপনার বিষয়টা। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনি ইম্পোর্ট করতে পারবেন না, এটা আপনি বলেই দিয়েছেন, কারণ হচ্ছে ইনভেস্টমেন্ট ছাড়া ইম্পোর্ট প্রথম করার অবস্থায় পারবো না, বাট হ্যাঁ, পারবেন পরবর্তীতে না। আমি বিজনেস আগাইতে পারলে ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, সো প্রথমে আপনার জন্য যেটা হইতে পারে সেটা হচ্ছে আমাদের এখানে প্রোগ্রামে জয়েন করার পর যে আমরা যে প্রোডাক্টের রিসার্চ লিস্টটা দিব, এই লিস্ট থেকে যে প্রোডাক্টগুলো আমরা নিয়ে এসে দিব আমাদের মেম্বারদেরকে, সেই প্রোডাক্টগুলো আপনি চাইলে রিসেলিং করতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে প্রোডাক্ট স্টক করার জন্য প্রথমে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না। এই প্রোডাক্টগুলো আমাদের ওয়্যার হাউসেই থাকবে, আপনি রিসেল করবেন, অর্ডার পাবেন, আমাদেরকে দেবেন, আমরা প্যাকেজিং করে আপনাকে দিয়ে দিব। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা প্রোডাক্টের প্রাইস থেকে হয়তো বা X% টাকা বাড়াই দিয়ে আপনাকে বলবো যে এই প্রাইসের উপরে যে প্রাইসটা, যে টাকায় আপনি সেল করতে পারবেন সেটা টোটালি আপনার। আমি বুঝতে পারছি। আপনি এই সিস্টেমে শুরু করতে পারেন, দেন আপনি এখান থেকে টাকা কিছু ম্যানেজ করে 10, 15, 20,000, 30,000 টাকা ম্যানেজ করে দেন সেই টাকা দিয়ে আপনি প্রোডাক্ট ইম্পোর্টের দিকে ধীরে ধীরে মুভ করতে পারেন, মানে রিসেলার থেকে বিজনেস ওনার হয়ে উঠতে পারেন। জি, বুঝতে পারছি। তাহলে সেক্ষেত্রে কি আপনার এই যে প্রোগ্রামে জয়েন করা একটু জরুরি? মানে হ্যাঁ, এই প্রোগ্রাম ছাড়া অন্য কোনো প্রোগ্রামে, অন্য কোনো ওয়েতে কি আমি এটা করতে পারি না? না, প্রোগ্রামে জয়েন ছাড়া আপনি এটা করতে পারবেন না। মানে এখানে যে ফিচার্স গুলো আছে, এই ফিচার্স এর যে কোনো ফিচার্স অ্যাক্সেস করার জন্য আপনাকে এই জিরো টু চায়না প্রো ই-কমার্স ইনকিউবেশন প্রোগ্রামে জয়েন করতে হবে। মানে আপনি এখানে যে প্রোগ্রামটা দিচ্ছেন, প্রোগ্রামের মধ্যে অ্যাকচুয়ালি থাকতেছে কি, আপনার হচ্ছে ডোমেইন, হোস্টিং, একটা ল্যান্ডিং পেজ, একটা ই-কমার্স ওয়েবসাইট, পিক্সেল সেটআপ, এটা কিছু আর না, হচ্ছে আপনার কনসালটেন্সি। এটা কিছু না। আচ্ছা, মেইন হচ্ছে আপনাকে যে প্রোডাক্টটা সিলেক্ট করে দিচ্ছি, হ্যাঁ, জি জি, প্রোডাক্টটা সিলেক্ট করার পর সেই প্রোডাক্টটার গ্রুপ বাই এর মাধ্যমে সাপোর্ট দিচ্ছি, প্রোডাক্টটা নিয়ে এসে দিচ্ছি, নিয়ে এসে দেওয়ার পর আফটার সেল সার্ভিস, মানে সেল করতে গিয়ে যদি কোনো জায়গায় আটকে যান সেই জায়গাটাতে সাপোর্ট এন্ড সার্ভিস, এবং ফাইনালি হচ্ছে পুরো একটা চায়না ই-কমার্স বিজনেস বিল্ড করার জন্য যে ইকোসিস্টেমটা দরকার সেই পুরো ইকোসিস্টেমটা। এই যে ডোমেইন হোস্টিং বা আপনি ট্রেনিং বা হচ্ছে লাইভ ক্লাস, এগুলোর কোনো ভ্যালু নাই। এগুলো আপনি ইউটিউবে গেলে হাজার হাজার পাবেন, ইয়েস, বুঝতে পারছেন? হ্যাঁ। এগুলোর কোনো ভ্যালু নাই। ভ্যালু হচ্ছে প্রোডাক্ট সোর্সিং, শিপিং, মার্কেটিং, মানে প্র্যাকটিক্যাল যে কাজগুলো এবং সার্ভিসগুলো, মানে এখানে যে সার্ভিসগুলো আমরা অফার করতেছি এই সার্ভিসগুলো বিগিনার ফ্রেন্ডলি সার্ভিস। দ্যাট মিন্স দেখেন এখানে যে প্রোডাক্টের রিসার্চ লিস্টটা আমরা আপনাকে দিচ্ছি, এই যে একটা প্রোডাক্ট দিচ্ছি, এই প্রোডাক্টটা 200 পিস অর্ডার করার পর প্রথম মাসেই 160 পিস স্টক আউট করে ফেলছে। এটা কি সে এমনি এমনি করতে পারছে? সে যদি নিজে একজন বিগিনার, সে এর আগে কখনো বিজনেস করেনি, সে যদি নিজে একটা প্রোডাক্ট সিলেক্ট করতো, সিলেক্ট করার পর নিয়ে আসে বিজনেস করতো, মানে এই ক্ষেত্রে আমাদের এখানে জয়েন না করেন, তাহলে কি মানে খুব বেশি সম্ভাবনা ছিল যে প্রথম মাসেই সে মানে 80% প্রোডাক্ট স্টক আউট করে ফেলবে? সম্ভব ছিল না। সো এই যে আপনি প্রোডাক্ট একটা খুঁজে বাইর করবেন, বাইর করতে গিয়ে যারা বিজনেস করে, এটা তো আপনি জানবেন, এটা তো আমাকে নতুন করে বলার কিছু না। একটা ইউনিক প্রোডাক্ট বা উইনিং প্রোডাক্ট খুঁজে বাইর করতে গিয়ে কি পরিমাণ ডলার বার্ন করতে হয়। আমরা যে প্রোডাক্ট গুলো খুঁজে বাইর করে আপনাদেরকে লিস্ট দেই, এগুলো কি এমনি র্যান্ডম লিস্টে দেই আপনি মনে করছেন? র্যান্ডম লিস্ট না। আমরা যেটা করি কয়েকটা ধাপে সিলেকশন করি, প্রাইমারি সিলেকশনের পর এই প্রোডাক্ট গুলো আমরা নিয়ে আসি, আসার পর যে প্রোডাক্ট গুলো প্রাইমারি সিলেকশনে আসে এরপর ওই প্রোডাক্ট গুলোর উপর অ্যাড রান করা হয়। ধরেন যে 5টা প্রোডাক্ট প্রাইমারি সিলেকশনে আসলো, আসার পর ওই প্রোডাক্ট গুলোর উপর অ্যাড রান করা হইলো, অ্যাড রান করে আমরা মার্কেট টেস্ট করি, নিজেরাই সেল করি। এরপর হয়তো 5টা প্রোডাক্টের মধ্যে 2টা বা 3টা প্রোডাক্ট মার্কেটে উইন করলো, মার্কেটে চাহিদা আছে আমরা বুঝতে পারলাম, অ্যাড ভালোভাবে কাজ করলো। সো ওই 2 থেকে 3টা প্রোডাক্ট আমরা ফাইনালি আপনাকে দিচ্ছি। সো এটাতে আপনি জয়েন করার বাইরে থেকে এই সমস্ত ফেসিলিটি আপনি কোনোভাবে অ্যাক্সেস করতে পারবেন না। না, আমি এটা বুঝতে পারছি, বাট আচ্ছা আপনি এখন হচ্ছে ইনিশিয়ালি যে আপনি যে সাপোর্ট গুলো দিবেন, বাট পরবর্তী যখন আমি আপনার কাছ থেকে সাপোর্ট গুলো নিতে থাকবো, যেমন প্রোডাক্ট সোর্সিং, সেলস, মানে এই পুরো সিস্টেমটা, হুম। সেক্ষেত্রে তখন আপনার সার্ভিস চার্জটা কেমন থাকবে? আচ্ছা, সার্ভিস আর সাপোর্ট দুটোর মধ্যে পার্থক্য আছে। সাপোর্ট লাইফ টাইম ফ্রি, সাপোর্টের জন্য কোনো চার্জ নাই, সার্ভিসের জন্য চার্জ আছে। সার্ভিস দ্যাট মিন্স আপনি বলতেছেন ভাই আমাকে মার্কেটিং সার্ভিসটা দেন, মার্কেটিং সার্ভিস মানে আপনার পুরো মার্কেটিংটা আমরা দেখবো, রাইট? হ্যাঁ হ্যাঁ, এইটার জন্য সার্ভিস চার্জ আছে, এটা 7,000 থেকে 15,000, 20,000, 25,000, 30,000, ইভেন 1,10,000 পর্যন্ত হইতে পারে। তো মানে এটা ডিপেন্ড। আপনার সাথে নেগোসিয়েশন করে, এটা ডিপেন্ড করবে আপনার বিজনেস কতটুকু, ইনভেস্টমেন্ট কতটুকু, কতগুলা সেল আসতেছে, কি পরিমাণ ডলার বার্ন করতেছেন, এগুলোর উপর ডিপেন্ড করে আপনার হবে। ওকে ওকে, বুঝতে পারছি। মানে 7 to 1 লাখ। হুম, আচ্ছা, বুঝতে পারছি। এটা ডিপেন্ড হচ্ছে যে আমার প্রোডাক্ট কতটুকু সেল হচ্ছে, কতগুলো সেল হচ্ছে, এগুলোর জি উপর। জি জি, আচ্ছা, বুঝতে পারছি। বাট আমার তো ওটা হওয়ার জন্য আগে স্টার্ট করতে হবে, ঠিক স্টার্ট আছে? করতে হবে, রাইট? আমি যেটা বলছি যে আমি এখন মাইনাস ফিগারে আছি। হ্যাঁ, মানে আমি এর আগে যে বিজনেস করতে গেছিলাম আসলে ভাইয়া লস করে দেখেন এখানে মাইনাসে আছি। মাইনাস মাইনাস ফিগার থেকে আসলে এখানে আপনি শুরু করতে পারবেন না।
আপনাকে কিছু না কিছু ইনভেস্ট করতেই হবে, ইনভেস্টমেন্ট ছাড়া বিজনেস হয় না, আমরা না এটা আমি প্রথমেই বলছি। না সেটা ঠিক আছে, বাট আপনি এই প্রোগ্রামে জয়েন করার পরে মনে করেন এটা যেটা আপনি চার্জ নিচ্ছেন এটা হচ্ছে আপনার প্রোগ্রামে চার্জ, তারপরে যখন প্রোডাক্টের জন্য তো আলাদা লাগবে, ওটা তো আর প্রোডাক্ট আপনি আপনি আমাকে আপনি যতটুকু নেবেন ততটুকু মার্কেটিং আপনি করবেন, প্রোডাক্ট আপনি করবেন। আমি তো এখানে বলছি যে আমরা আপনার হচ্ছে আমরা সার্ভিস কোম্পানি, সার্ভিস প্রোভাইডার। দ্যাট মিনস আপনি প্রোডাক্ট কোনটা অর্ডার করবেন, আমরা প্রোডাক্ট নিয়ে আসার পর আপনাকে মার্কেটিং করে সেলও করে দিব না, মার্কেটিং এর টাকাও দিব না, প্রোডাক্ট নিয়ে আসার সময় প্রোডাক্টের ইনভেস্টমেন্টও দিব না। দিব না কি না দিব না? সেটা তো দিবেন না, বাট আমাকে তো একটা উইনিং প্রোডাক্ট দিবেন যেন আমি হুম, স্টার্টটা করতে পারি। জি। ঠিক আছে, যে এই কয়েকটা প্রোডাক্ট আমাদের উইনিং চলতেছে, এখন আপনি দেখেন কোনটা নিয়ে আপনি কাজ করবেন, এটাই তো এক্স্যাক্টলি। তাই না? আমি এটাই খুঁজতেছি, আপনাদের উইনিং প্রোডাক্টের লিস্ট যদি দেখতে পারতাম তাহলে আমার জন্য হ্যাঁ, সুবিধা হইতো। আর আপনার এই সার্ভিসের যে অফারটা দিছেন এটা কি আরেকটা নেগোসিয়েশন করা যায়? সরি ভাইয়া। আচ্ছা, আমরা আপনার যদি কোশ্চেন শেষ হয়ে থাকে আমরা নেক্সট কোশ্চেনে আসতে আচ্ছা চাই, আমি অনেকে হ্যান্ড রেজ করে আপনাদের আছেন সঙ্গে সবাই। কমিউনিকেশন করবো কিভাবে, কারণ আমি আপনাদের যে গ্রুপে আছি আপনাদের এখানে আমি তো কোনো মেসেজ দিতে পারি না। কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দিচ্ছি, আমাদের অফিস অ্যাড্রেস প্লাস হচ্ছে আহ, আমাদের যে কন্ট্যাক্ট হটলাইন নাম্বার এন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই দিয়ে দেওয়া আছে এখান থেকে আপনি আমাদেরকে রিচ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হ্যাঁ, হোয়াটসঅ্যাপ হটলাইন এন্ড অফিস অ্যাড্রেস দুইটাই দেওয়া আছে, তিনটাই দেওয়া আছে। না, আমি আপনাদের এটাতে এই গ্রুপে আজকে জয়েন করছি, এখানে পাচ্ছি না কোনোটা। স্ক্রিনে দেখেন, স্ক্রিন শেয়ার করা আছে, স্ক্রিনে দেখেন। আচ্ছা, যারা পেমেন্ট করছেন আপনারা অলরেডি, আপনারা কাইন্ডলি গ্রুপে আচ্ছা স্ক্রিনশট দিয়ে যারা দিবেন। এই যে আর এখন হুম, দিচ্ছে 50%, বাকি হুম, 50% মানে আপনার ক্লাসটা কবে শুরু হবে? আচ্ছা, ক্লাস শুরু হবে সামনের মাসের 25 তারিখ। সামনে মাসের 25 তারিখ, তার মানে 25 ঈদের তারিখ। পরে? হ্যাঁ হ্যাঁ, ঈদের পরে শুরু হবে ক্লাস। ও আচ্ছা, ঈদের ঈদের পরে। পরে হলে তো আমি করতে পারি। হ্যাঁ, ঈদের পর শুরু হবে। তো এইখানে মানে আপনি আপনি যে কোনো সময় জয়েন করতে পারেন। দেখেন আপনার হয়তো এই মুহূর্তে হাতে টাকা নাই, আপনি চাইলে জয়েন করতে পারবেন যে কোনো সময়, বাট এখানে স্পেশাল যেটা সেটা হচ্ছে আপনি এই প্রথম 7 জনের মধ্যে থাকলে হয়তো স্পেশাল কিছু ফেসিলিটিস আপনি পাচ্ছেন, আর 7 জনের বাইরে গেলে সেই স্পেশাল ফেসিলিটিস গুলো পাচ্ছেন না, বাট ওই পুরো প্রোগ্রামটাই আপনি অ্যাক্সেস করতে পারতেছেন। জাস্ট স্পেশাল কিছু ফেসিলিটিস যেমন এখানে ওই ডোমেইন হোস্টিং, ল্যান্ডিং পেজ, ই কমার্স ওয়েবসাইট, পিক্সেল সেটআপ, তারপর এই ও যে আপনারা এজেন্সি কি এখানে কি এইটা হয়তো পিক্সেলের সঙ্গে সঙ্গে সার্ভার সাইড ট্র্যাকিংও করেন? সার্ভার সাইড ট্র্যাকিংটা আমরা এখানে করে দেই না, এটার জন্য যেহেতু একটা সাবস্ক্রিপশন নিতে হয়, পেইড সার্ভার ইউজ করতে হয়, সো ওইটা আপনাকে করে নিতে হবে। বাট ওইটা যদি আপনি আমাদেরকে বলেন যে ভাই আমি পেইড সার্ভারটা কিনে দিলাম আপনারা করে দেন, তাহলে আমরা করে দিব, সমস্যা নেই। কারণ পিক্সেলে তো ফুল ডাটা আসে না, সার্ভার সাইড হ্যাঁ, মানে পিক্সেলের বর্তমানে আসে না। সার্ভার সাইডটা করে নিতে হবে। প্রথমেই এত বেশি টাকা খরচ করার কোনো দরকার নাই, আপনি ধীরে ধীরে এগুলো করতে পারবেন, সিকোয়েন্সলি করতে পারবেন। আর সেটা একটা ধীরে ধীরে বিজনেস করতে করতে পারবো, গেলে বাট আমি ওই যে হ্যাঁ, পিক্সেলে তো ফুল ডাটা আসে না। পিক্সেলে ফুল ডাটা আসে না, রাইট? পিক্সেলে আচ্ছা, ফুল ডাটা এই মুহূর্তে যদি না জয়েন করে আমি আগামীকালকে এই আগামীকালকেও করতে পারবেন যদি আগামীকালকেও করতে পারবেন যদি এইখানে আমাদের সিট কিছু অ্যাভেলেবল থাকে, তাহলে সেক্ষেত্রে স্পেশাল অফারের মধ্যে করতে পারবেন, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে রেগুলার অফারে মানে 10,000 টাকা দিয়ে জয়েন করতে পারবেন। বাট এই স্পেশাল ফেসিলিটি গুলো থাকবে না, বাকি যেগুলো সবগুলোই সেম টু সেম, মানে এইখানে এত এই এই যে যতগুলো সার্ভিস এন্ড সাপোর্ট আছে সবগুলো আপনি পাবেন, জাস্ট এই হুম, স্পেশালটা পাবেন না, বুঝতে এটা পারছি সেটা। লিমিটেড। ভাইয়া, আচ্ছা, হ্যাঁ, ক্লাসটা হচ্ছে সামনের মাসের 25 তারিখে বলছেন, এটা কি কোনোভাবে আগে করা সম্ভব হয়? বেশি দেরি হয়ে মানে যাচ্ছে না? আগে আগে করতে গেলে আসলে এটা ঈদের পর ছাড়া করা মানে নিয়ে আসাটা সম্ভব না, কারণ হচ্ছে কি আমাদের ক্লাস শিডিউল টাইমটা হচ্ছে রাত 9টা থেকে 10টা বা 11টা পর্যন্ত। এখন যদি দেখা যায় যে রমজানের মধ্যে দিয়ে দেওয়া হয়, তখন দেখা যায় যে এই যে আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে যে 9টার সময় দেখা যায় যে তারাবি শুরু হয় বা 8টার সময় তারাবি শুরু হয়। তো তখন দেখা যায় এটা আসলে মানে ম্যাচিং করাটা টাফ হয়। তো এই জন্য মূলত এটা ঈদের পর ছাড়া আসলে সম্ভব না। এই জন্য এটা ঈদের পরে করা। আচ্ছা, এরপরও যদি আমরা দেখতে পারি মানে সবাই যদি সম্মত হয়, সেই জায়গা থেকে আমরা হয়তো বা চাইলে এটা আগেও নিয়ে আসতে পারি, মানে এটা কথোপকথন সাপেক্ষে এটা আমরা ডিসিশন নিব, তবে এটা ঈদের আগে হওয়ার সম্ভাবনা খুব কম আছে, ঈদের পরেই হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি। লিজা হুজাইফা লিজা ওয়ালাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, আপনাদের অনেক ধন্যবাদ সুন্দর একটা প্রোগ্রাম প্রেজেন্ট করার জন্য।
আপনাদের প্রোগ্রামটা ভালো লাগছে। আমার কোশ্চেনটা হচ্ছে, আমি জয়েন করতে চাচ্ছি, আপনাদের টাইমিংও ঠিক আছে, ঈদের পরে করলেই আমার জন্য বেটার হবে, কারণ নামাজের টাইম থাকে। আপনারা এখানে শুধু এক্সপোর্টের কথা বলতেছেন, বাট চায়না থেকে আমরা প্রোডাক্ট আনবো, কিন্তু ইম্পোর্টের কথা কি আমরা চিন্তা করতে পারি যে আমরা চায়নাতে কোনো প্রোডাক্ট পাঠাতে পারি কিনা? আচ্ছা, মানে আমরা এখানে ইম্পোর্টের কথাটাই বলতেছি। ইম্পোর্ট মানে চায়না থেকে নিয়ে আসাটার কথা বলতেছি। এক্সপোর্ট মানে চায়নায় পাঠানোর যে বিষয়টা বা অন্যান্য দেশে পাঠানোর যে বিষয়টা, এটা আমরা এখনো মানে একেবারেই যদি বলেন যে প্রফেশনাল ভাবে সার্ভিস, এটা প্রফেশনাল ভাবে আমরা এখনো সার্ভিস দিচ্ছি না। বাট টুকিটাকি যদি আপনি বলেন যে আমাকে পাঠাইতে হবে, হ্যান্ড ক্যারিতে, যেটা হ্যান্ড ক্যারিতে আমরা পাঠাই দিতে পারবো। হ্যান্ড ক্যারি মানে হচ্ছে খুব বেশি পণ্য এখানে হয় না, এখানে হয়তো 2-3 কেজি, 5 কেজি, 7 কেজি, 10 কেজি এরকম পণ্য হয়, যেটা আর কি হাতে বা লাগেজে করে পাঠাই দিয়ে দেওয়া যায়। এই ধরনের সার্ভিসটা আমরা দিতে পারবো। আচ্ছা, না আমি সার্ভিসের কথা বলছি, বিজনেসের কথা বলতেছি। আহ মানে আপনি এক্সপোর্টের কথা বলতেছেন, যদি এক্সপোর্ট বিজনেসের কথা বলেন, আমাদের ওই Yes. ধরনের ওই ধরনের হ্যাঁ বিজনেসটা। হ্যাঁ, এমনও কোনো প্রোডাক্ট থাকতে পারে যেটা চায়নাতে প্রয়োজন বাংলাদেশ থেকে যায়, আমরা সেখান থেকে আনতেছি আবার দিচ্ছেন, এক্সপোর্ট ইম্পোর্ট দুইটাই আপনাদের মধ্যে আছে, এরকম চিন্তা ভাবনা আছে কিনা? এরকম চিন্তা ভাবনা আছে ডেফিনেটলি, আমরা ধীরে ধীরে হয়তো যাব, কিন্তু এই মুহূর্তে এটা নাই। মানে এক্সপোর্টটা এই মুহূর্তে নাই, এই মুহূর্তে ইম্পোর্টটা আছে। এক্সপোর্টটা হয়তো আমরা ধীরে ধীরে একটা সময় যাই ওই জায়গাটাতে পৌঁছাইতে পারবো। ওকে, থ্যাংক ইউ। আমি একটু আপনাদের অফিসে একটু আসবো, আপনাদের সাথে ইনশাআল্লাহ মিট হ্যাঁ, করবো, ফেস টু ফেস কথা বলবো। ডেফিনেটলি অফিস অ্যাড্রেস এখানে দিয়ে দেয়া আছে, আপনারা এটা আমি নোট নিয়ে করে নিয়েছি, নিতে পারেন। আমি ওকে, নিয়ে নিয়েছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নেক্সট কোশ্চেন, অলিউর রহমান। অলিউর রহমান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পারতেছি। জি ভাইয়া, আমি আমার কোশ্চেনটা হচ্ছে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আমার একটা ফেসবুক পেজ আছে, তো সেখানে আসলে ফেসবুক পেজের বর্তমান খুব একটা রিচ নাই। আমি কিছু প্রোডাক্ট পোস্ট করি মাঝে মাঝে, ওরকম রিচ নেই। এখন আমার কথা হচ্ছে, আমি এই পেজ থেকে কি মানে প্রোডাক্ট আমি স্টক করা শুরু করব কিনা, বা এটা আসলে মানে সেল করা শুরু করব কিনা, একদম এটা আমার উচিত হবে কিনা? আচ্ছা, রিস নাই, মানে এটার বয়স কতদিন হবে? বয়স হচ্ছে, এটা 2020 সালে করা, তারপরে কিছুদিন করা হয়েছে, পরবর্তীতে আমি আমার গ্যাজেট আইটেমের জন্য আমি এটা আবার নতুন করে সেট আপ করি। হ্যাঁ, আমি এটা এডিট করি, তো এডিট করে এখন হচ্ছে কিছু পোস্ট করি, দেখা যায় রিচ 100-200 এরকম রিচ হয়। ঠিক আছে, তো এই অবস্থা আসলে এটা আমার মানে প্রোডাক্ট স্টক করা ঠিক হবে কিনা, বা করা। আচ্ছা, আমি বলি, প্রথমত হচ্ছে যে ফেসবুক পেজের এখন রিস্ক গুলা অনেক সময় দেখা যায় রিস্ক করতে গেলে, যদি অর্গানিক রিস্ক করতে হয় তাহলে সেই ক্ষেত্রে অনেক বেশি কন্টেন্ট আপলোড করতে হয়, দিনে 3-4টার নিচে নয়। আর দ্বিতীয়ত আরেক প্রসিডিউরে রিস্ক বাড়ে, সেটা হচ্ছে যখন অ্যাড রান করা হয় তখন একটা রিস্ক হয়। মানে অ্যাড রান করলে আপনি অর্গানিক্যালি যে পোস্টগুলো করেন সেই পোস্টগুলোরও মোটামুটি একটা রিস্ক থাকে যখন আপনি অ্যাড রান করবেন। এইটা একটা। এখন বিষয় হচ্ছে যে এই পেজটাতে যদি আপনার মানে খুব গুরুতর কোনো অ্যাসেটস না থাকে, যেমন পেজটাতে 10,000, 20,000, 30,000 বা 50,000 লাইক ফলো আছে, তো সেই এরকম যদি থেকে থাকে তাহলে আমি বলবো যে আপনি এটা চালাইতে পারেন। আর যদি এরকম গুরুত্বপূর্ণ যদি কোনো অ্যাসেটস না থাকে, যে পেজটাতে আপনার ইন জেনারেল অন্য নতুন পেজের মতোই পেজটার অবস্থা, যে ধরা যায় যে 2-3টা বা 1,000-এর নিচে লাইক ফলো আছে, তো আমি বলবো যে আপনি তাহলে নতুন একটা পেজ আমার খুলুন, সেই আমার পেজে। আমার আমার 3K এর উপরে লাইক আছে, ফলোয়ার আছে। তাহলে এটা আপনি এডিট করে 3,000-এর নিতে বেশি। পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, এডিট করে নিতে পারবেন, অসুবিধা নেই, এডিট করে নিতে পারবেন। হুম, আচ্ছা আচ্ছা। ধন্যবাদ আমার আপনাকে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ভাইয়া, হ্যাঁ জি। ভাইয়া, আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আপনাদের প্ল্যাটফর্ম থেকে আমি যদি হই, মানে এরকম আপনাদের যে পারচেস করি, দেন আপনাদের আমি প্রোডাক্ট লিস্ট পাবো। এছাড়া যদি আমি চাই যে না ভাই, আমি আপনাদের মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করব, হ্যাঁ, আহ, এরকম কিছু আপনারা প্রোভাইড করেন কিনা? আচ্ছা, প্রোডাক্ট আপনি নিয়ে আসতে পারবেন প্রোগ্রামের বাইরে থেকে। যদি প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করতে চান, সেই জায়গা থেকে আপনাকে জি জি। এমওকিউ ফিল আপ করে অর্ডার করতে হবে। দ্যাট মিনস মিনিমাম 5 লাখ টাকা সমমূল্যের প্রোডাক্ট অর্ডার করতে হবে। ওই ক্ষেত্রে এমওকিউটা আপনাকে ফিল আপ করতে হবে। আর এখন আমরা প্রোগ্রামের বাইরে থেকে আসলে কেন আমরা করি না, মানে প্রোগ্রামের বাইরে থেকে কেন এই প্রোগ্রামের সার্ভিস গুলো আমরা অ্যাক্সেস করি না, তার মেইন কারণ হচ্ছে আমাদের এইখানে প্রোগ্রামে যখন কেউ জয়েন করে, এই প্রোগ্রাম থেকে যে আমি যদি এই জায়গাটাতে আমাদের যে
প্রোডাক্ট লিস্ট গুলো আছে সেগুলো যদি দেখাই দেই, তাহলে কি হবে, যারা জয়েন করছে তাহলে তারা এখান থেকে ক্ষতিগ্রস্ত হবে। কেন? কারণ এই প্রোডাক্টটা আপনিও তখন ফ্রিতেই দেখতে পেলেন, আপনিও এটা নিয়ে এসে বিজনেস করবেন, এবং যখন এটা নিয়ে এসে বিজনেস করবেন তখন মার্কেটে কম্পিটিশন অনেক বেশি বেড়ে যাবে, মার্কেট স্যাচুরেটেড হয়ে যাবে। যারা প্রোগ্রামে জয়েন করছে আলটিমেটলি তাদের জন্য এটা মানে লস প্রজেক্ট হবে। তো এই জন্য আসলে আচ্ছা, এটা মানে কোনোভাবেই আপনাদের সম্ভব ওরকম হয় না। কোনো ইয়া নাই, মানে ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম নাই যেখান থেকে আমি হ্যাঁ, আপনাদের মাধ্যমে আমি যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবো? অর্ডার তো আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারবেন, বাট আপনি প্রোগ্রামে জয়েন করার পর আমরা আপনাকে যখন আপনাকে উইনিং প্রোডাক্টের লিস্ট দিব, তখন আপনাকে আমরা একটা ওয়েব অ্যাড্রেসও দিব, ড্যাশবোর্ড দিব, যে জি জি। ড্যাশবোর্ডে আপনি আপডেট প্রোডাক্টগুলো প্রতিনিয়ত পাবেন। আর এমনিতে যদি আপনি ওই যে বললেন যে বাইরে থেকে আপনি অর্ডার করতে চাচ্ছেন, সেইটা আপনি ওয়েবসাইটের প্রয়োজন নেই, হুম। সেটা আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারবেন। আচ্ছা, ও আচ্ছা। ইতিমধ্যে মেবি একজন হয়তো গ্রুপে স্ক্রিনশট দিয়েছেন, আর 6 জন জয়েন করতে পারবেন আপনারা। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, জি, ধন্যবাদ আপনাকেও। আচ্ছা, নেক্সট কোশ্চেন, সুলতান মাহমুদ। আসসালামু আলাইকুম ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া আপনাকে এই প্রোগ্রামটা করার জন্য। আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়া, যদি আপনার এই প্ল্যাটফর্ম থেকে আমি আপনার লিস্টেড প্রোডাক্ট যদি সোর্সিং করি, সেক্ষেত্রে ধরেন একটা ইলেকট্রিক ডিভাইস আমি 200 পিসের মতো সোর্সিং করি, সেক্ষেত্রে যদি কোনো প্রবলেমেটিক থাকে, যেমন মার্কেটে যখন আমি অনবোর্ড করব তখন দেখা যাচ্ছে, আপনি ডিসকাস করেছেন অবশ্য, যে রিটার্ন যদি আসে, মনে করেন 200 পিস প্রোডাক্টের ভিতরে যদি 20 পিস রিটার্ন আসে, 20 পিসের মধ্যে দেখা যাচ্ছে 15 পিস আমার প্রবলেমেটিক ইলেকট্রিক ডিভাইস নষ্ট, সেক্ষেত্রে এই প্রোডাক্টগুলো কি রিটার্ন করার প্রসেস কোনো আছে কিনা, বা আপনাদের মাধ্যমে কি রিটার্ন করা যাবে না, অথবা এটা নিয়ে এটার কি যে টাকাটা বার্নিং হবে সেটার লাইবিলিটি কি শুধু আমাকেই নিতে হবে, এরকম কিছু? এটা একটু ডিটেলস বলেন খালি। রিটার্নের কোনো গ্যারান্টি আমরা দিচ্ছি না, কারণ রিটার্নের গ্যারান্টি কেউই দেয় না, দেওয়া সম্ভবও না। তো রিটার্নের কোনো গ্যারান্টি নেই, প্রোডাক্ট নিয়ে আসার পর পুরো লাইবিলিটিটাই আপনার। বাট এই জায়গাটাতে আমরা আপনাকে হয়তোবা প্রোডাক্টটার স্টক আউট করার জন্য হেল্প করব, সেটা চতুর্দিক থেকে সাপোর্টটা দিব। ওকে ওকে। কিভাবে ভাইয়া মানে এটা, মানে এটা প্রবলেমেটিক মানে নষ্ট, মনে করেন 200 ও পিসের হ্যাঁ, ভিতরে। নষ্ট যদি হয়, প্রোডাক্ট নিয়ে আসার ক্ষেত্রে নষ্ট, মানে কোয়ালিটি অথবা কোয়ান্টিটির দিক দিয়ে কোনো ইস্যু হয়েছে, মানে কোয়ান্টিটির দিক দিয়ে ইস্যু বলতে দ্যাট মিনস আপনি কম পেয়েছেন, সেই জি। জায়গা থেকে আমরা এটা আপনাকে ফিল আপ করে দিব। আর ওকে দ্বিতীয়ত হচ্ছে আপনি প্রোডাক্টটা ড্যামেজ হয়ে গেছে, তো সেই জায়গা থেকেও আমরা আপনাকে প্রোডাক্টের রিফান্ড অথবা নতুন প্রোডাক্ট রিপ্লেস করে দিব আমরা। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া, এটা জানার ছিল আমার। জি। আচ্ছা, ইনবক্সে অনেকে নক করতেছেন, ইনবক্সে নক না করে ডিরেক্ট আপনারা কোশ্চেন করতে পারেন। ইনবক্সে হয়তো অনেকে লিখতেছেন, সো ইনবক্সে নক না করে ডিরেক্ট কোশ্চেন করতে পারেন আপনারা। হ্যাঁ, 50% করতে পারবেন, 50% পে করেও জয়েন করতে পারবেন, বাকি 50% যেটা, এটা আপনারা ক্লাস শুরুর মধ্যে প্রথম সপ্তাহের মধ্যে পেমেন্ট কমপ্লিট করতে পারবেন, মানে সামনের মাসের 25 থেকে 30 বা 1-2 তারিখের ওই দিকেও আপনারা করতে পারবেন ক্লাস শুরুর আগে। আর বাকিটা আপনারা এখন করতে হবে। আচ্ছা, আমি জাস্ট আচ্ছা, নেক্সট কোশ্চেন, তন্ময় এস। আমরা একেবারে শেষ করে ফেলবো, আমরা 8টা 20-এ শেষ করে ফেলবো, 8টা 20-এ শেষ করে ফেলবো, যেহেতু আমাদের সালাম জামাত আলাইকুম ভাইয়া। 8:30টায়। জি, ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমার কোশ্চেনটা ছিল, আমি একটু মিস করেছিলাম, আমি ভিডিওটা অনেক পরে জয়েন করেছি আপনাদের লাইভ ক্লাসটাতে। আচ্ছা, মানে আহ, আমরা যখন খুচরো কোনো জিনিস কিনতে যাই তখন দেখা যাচ্ছে যে সেইটার দামটা একটু বেশি পড়ছে, বাল্ক অ্যামাউন্ট কিনতে গেলে সেইটার দামটা একটু কম পড়ছে। তো আপনি তখন বললেন যে আপনি আমাদেরকে যে বাল্ক অ্যামাউন্টের যে রেটটা সেই রেটে মালটা ক্রয় করে দিতে পারবেন। এই কনসেপ্ট একটু আমাকে একটু আরেকবার কাইন্ডলি বলবেন, তাহলে আমি একটু ব্যাপারটা বুঝতাম আর কি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ইজি। যেমন আমি একটা আইটেম, একটা উইনিং প্রোডাক্ট, এটা আপনারও পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, এবং এখানে আরো বাকি 8 জন আছে, তারাও এই প্রোডাক্টটা নিতে চান। আচ্ছা তো এখন সেই প্রোডাক্টটা আমরা যদি আমি যদি 500 পিস নেই, তাহলে সেই ক্ষেত্রে আমি রেট পাচ্ছি 50 টাকায় কিনতে পারতেছি। কিন্তু আমি যদি 100 পিস নেই বা 100 পিসের নিচে নেই, তাহলে সেক্ষেত্রে আমার রেট পড়তেছে 80 টাকা বা 90 টাকা। বুঝতে পারছি? তো হ্যাঁ। এখন আমি করলাম যে ভাইয়া, আমরা যেহেতু এখানে আরো আমার মতো আরো 9 জন আছে, আপনি আছেন, আপনার সাথে আরো 8 জন আছে, আমি বললাম যে আমরা সবাই মিলে একসাথে
এই প্রোডাক্ট অর্ডার করি, তাহলে হবে কি আমরা কেউ, আমি তো 50 পিসের বেশি নিতে পারতেছি না একাই, আমার ইনভেস্টমেন্ট কম। সো আমি এখন বাকি 9 জনের সাথে মিলাই 10 জন মিলে 500 পিস অর্ডার করলাম। সো 500 পিস অর্ডার করার কারণে সবাই আমরা কি করলাম, মানে 50 টাকা করে প্রোডাক্টটা কিনতে পারলাম। রাইট। সো এইটাই হচ্ছে গ্রুপ বাই অর্ডার, দ্যাট মিনস আমরা গ্রুপ আকারে উইনিং প্রোডাক্টটা অর্ডার করতেছি এবং সেটা আমরা পাচ্ছি। সো এই জায়গাটাতে মেজর যে ফ্যাসিলিটিসটা সেটা হচ্ছে যে আমরা মানে কোনো একজন কাকে একাই পুরা এমওকিউটা ফিল আপ করতে হচ্ছে না, কিন্তু রাইট 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 সে পুরা এমওকিউ ফিল আপ করলে যে ফ্যাসিলিটিসটা, যে প্রাইসটা, সেটা সে পাচ্ছে। পাচ্ছে, রাইট। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ধন্যবাদ। দেখি আমি চেষ্টা করছি আমি জয়েন করার জন্য আপনাদের এই ক্লাসটাতে। আর কয়জন রয়েছে বললেন? আমাদের এখানে আরো 6 জন জয়েন করতে পারবেন, আপনারা ইয়াতে দিয়ে দেয়া আছে। আচ্ছা, জি জি ভাইয়া, থ্যাংক ইউ। জি ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এমডি ফয়সাল কাজী। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমি একটু প্রোগ্রামটা সম্পর্কে আর একটু বিস্তারিত জানতে চেয়েছিলাম। সেটা আমি যতদূর বুঝতে পারছি যে আপনারা কিছুদিন একটা ক্লাস করাইবেন, ওই ক্লাসের ভিতরে কিভাবে একটা বিজনেস শুরু করতে হয়, কিভাবে চায়না থেকে প্রোডাক্ট আনতে হয়, কিভাবে অ্যাড রান করতে হয়, ওভারঅল এক বিজনেসটা পুরো একটা আপনার ওভারভিউ বা পুরো একটা বিজনেস সম্পর্কে আইডিয়া দেবেন। দেন হলো আমরা যে উইনিং প্রোডাক্ট সিলেক্ট করব সেটা আপনারা সোর্সিং করে আমাদের কাছে আইনা দেবেন বা এনে দেবেন। হ্যাঁ, এই এই এর বাইরে কি আপনি আর কোনো মানে নর্মাল যে ধরেন আমি একটা আপনার প্রোগ্রামটা নিলাম, সো এটার ভিতরে একটু বিস্তারিত বলবেন যে কি কি ইনক্লুড থাকবে আর কি কি ইনক্লুড থাকবে না, তো আমাকে একটু ভালো করে যে বলবেন। মেইনলি পুরো প্রোগ্রামটা যদি আমি আরেকবার ওভারভিউ করি, সেটা হচ্ছে একটা তো আপনি বললেনই যে আমরা ক্লাসের মাধ্যমে পুরো জিনিসটা আপনাকে শিখাই দিব। আপনি বিগিনার, একটা বিজনেস আপনি ফেসবুক পেজ সেটআপ থেকে শুরু করে অ্যাড রান করে মার্কেটিং করা পর্যন্ত, সেল জেনারেট করা পর্যন্ত টোটাল জিনিসটা আমরা A to Z আপনাকে আমরা শিখাই দিব, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে আমরা এইখানে কোন প্রোডাক্ট দিয়ে আপনি শুরু করতে পারেন, এর প্রতি মাসে প্রোডাক্টের উইনিং প্রোডাক্টের একটা করে লিস্ট আমরা আপনাকে দিব, হ্যাঁ, যেটাতে আপনি অর্ডার করে প্রোডাক্টগুলো নিয়ে আসে সেল করতে পারবেন। তো এটা লিস্ট আমরা সাজেশন আকারে আপনাকে দিব, এটা সিলেকশন না, সাজেশন। আপনি চাইলে আপনার মতো করে এর বাইরে গিয়েও যে কোনো প্রোডাক্ট আপনি অর্ডার করতে পারবেন বা নিয়ে আসতে পারবেন। আপনার ওই উইনিং প্রোডাক্টের মধ্যে কোনো প্রোডাক্ট পছন্দ হইলো না, আপনি চাচ্ছেন যে বাইরে থেকে একটা প্রোডাক্ট আমি নিয়ে আসবো, ওই প্রোডাক্টটা আমাদেরকে দিলে আমরা ওটাও নিয়ে আসে দিব। এই ক্ষেত্রেও কোনো কোয়ান্টিটি বা মানে মিনিমাম 500 পিস নিতে হবে, 100 পিস নিতে হবে, এই ধরনের কোনো ইস্যু আমরা আপনাকে দিব না যখন আপনি প্রোগ্রামে জয়েন করবেন। যেটা আমি একটু আগে বললাম যে মিনিমাম 5 লাখ টাকার পণ্য অর্ডার করতে হবে, এটা প্রোগ্রামের বাইরে থেকে। আপনার ক্ষেত্রে ওই ধরনের কোনো রিকোয়ারমেন্টস থাকবে না। সো আপনি ওই প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন। এরপর সেটা হচ্ছে রিসেলিং, মানে আপনার হয়তোবা মানে খুব বেশি একটা ইনভেস্টমেন্ট নাই, সো আপনি চাইলে রিসেলিং এর মাধ্যমেও শুরু করতে পারেন। এই হচ্ছে রিসেলিং এর বিষয়টা, যেখানে আপনি রিসেলিং এর ফুল সাপোর্টটা ওটা আমাদের এন্ড থেকে আপনি পাবেন। মানে আপনি অর্ডার নিয়ে আমাদেরকে দেবেন, আমাদেরকে দিলে আমরা সেটা অর্ডারটা কাস্টমারের অ্যাড্রেসে ডেলিভারি করে আপনার যে টাকাটা উদ্ধৃত যে অ্যামাউন্টটা এটা আপনার অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দিব। এরপর হচ্ছে গ্রুপ বাই ইম্পোর্ট, মানে আপনার বাজেট কম, 30-50 হাজার টাকা বাজেট আছে, সো এটা আপনি গ্রুপ আকারে আমরা যে প্রোডাক্টগুলো সিলেক্ট করে দিলাম, অথবা আপনি এর বাইরে গিয়ে কোনো প্রোডাক্ট সিলেক্ট করছেন, আপনি বললেন যে ভাই আমি এই প্রোডাক্টটা নিয়ে আসতে চাচ্ছি, সো আমরা ওই প্রোডাক্টটাও গ্রুপ বাই লিস্টিং এর আমরা দিয়ে দিব, মানে ওটার গ্রুপ বাই ডিল ওপেন করে দিব, ওইখানেও আপনি গ্রুপ বাই এর মাধ্যমে প্রোডাক্ট আনতে পারবেন, মানে অর্ডার করতে পারবেন। যদি ডিলটা কমপ্লিট হয় তাহলে ওটাও আমরা গ্রুপ বাই এর মাধ্যমে নিয়ে আসে দিব। সো এর মাধ্যমে আপনি মূলত কম ইনভেস্টমেন্টে সর্বনিম্ন রেটে চায়নার ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটা নিয়ে এসে সর্বনিম্ন কোয়ান্টিটিতে বিজনেস করার একটা সুযোগ পাবেন। এরপর ফুলফিলমেন্ট সার্ভিস, যেটা তো বললামই, ফুলফিলমেন্ট সার্ভিস দ্যাট মিনস আপনার হয়তোবা বিজনেস করতেছেন, অথবা আপনি জব করতেছেন, অথবা আপনি রিটায়ারমেন্টে আছেন বা বিদেশে আছেন, আপনি বিজনেসে সময় দিতে পারতেছেন না, বাট আপনি চান যে একটা বিজনেস বিল্ড করতে, সো সেই জায়গা থেকে আপনি চাইলে ফুলফিলমেন্ট সার্ভিস নিতে পারবেন। সো এই ক্ষেত্রে ওয়্যার হাউস ফ্যাসিলিটিস থেকে শুরু করে স্টক ম্যানেজমেন্ট, প্রোডাক্টের প্যাকেজিং, ডেলিভারি, অ্যাড রান, মার্কেটিং, এই টোটাল বিষয়টা আমাদের টিম হ্যান্ডেল করবে, এবং এই হ্যান্ডেলিং এর জন্য একটা চার্জ করবে আপনাকে প্রতি মাসে।
তো এই চার্জটা ডিপেন্ড করবে আপনি কত মানে আপনার ইনভেস্টমেন্ট কতগুলো প্রোডাক্ট পার ডে যাচ্ছে না যাচ্ছে এগুলোর উপর ভেরি করবে আর কি, আপনার বিজনেসের সাইজের উপর ভেরি করবে। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটর বা ডিলারশিপ। আপনি চাইলে ডিস্ট্রিবিউটর বা ডিলারশিপ নিয়েও কাজ করতে পারবেন। এর বাইরে হচ্ছে বিল্ড ইউর ব্র্যান্ড, মানে আপনি চাচ্ছেন যে আপনি একটা আপনার প্রোডাক্টের নামে আপনি প্রোডাক্ট মানে আপনার ব্র্যান্ডের নামে প্রোডাক্ট প্রোডাকশন করে নিয়ে আসবেন কাস্টমাইজেশন করে। সো আপনি এখানে একটা ব্র্যান্ড বিল্ড করতে চাচ্ছেন, সো ওই জায়গাটা তো আমরা আপনাকে হেল্প করবো একেবারেই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জায়গাটাতেই আপনি আমাদেরকে পাবেন, এবং লাইফ টাইম পর্যন্ত এই যে চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করার ক্ষেত্রে যত ধরনের সার্ভিস ফ্যাসিলিটিস বলেন বা সাপোর্ট বলেন এই পুরাটার ইনসিওরিটি আমরা আপনাকে এই প্রোগ্রামের মাধ্যমে দিচ্ছি। আচ্ছা, এখন কথা হলো যে তাহলে যদি আমি আপনাদের মাধ্যমে ফেসবুক রান করাইতে চাই বা ওয়্যার হাউস সার্ভিস নিতে চাই বা আদার যে ফ্যাসিলিটিটা ওইগুলা নিতে চাই, তাহলে আপনাকে এক্সট্রা পে করতে হবে। হ্যাঁ, আপনি ওয়্যার হাউস ফেসিলিটির জন্য তো এক্সট্রা পেমেন্ট করতেই হবে, কারণ ধরেন আপনি যে আমি ওয়্যার হাউস বাদ দিলাম, ধরেন আপনার অ্যাড মানে রান। আমি সহজ ভাষায় বলি সাপোর্ট লাইফ টাইম ফ্রি। সাপোর্ট লাইফ টাইম ফ্রি, সাপোর্ট আর সার্ভিস দুইটা এক জিনিস না। সাপোর্ট মানে আপনি নিজে অ্যাড রান করতেছেন, করতে গিয়ে কোনো একটা জায়গায় প্রবলেম ফেস করতেছেন, আমাদেরকে বললে যে ভাইয়া এই জায়গাটাতে একটু ডলার কস্টিংটা বেশি আসতেছে, কিভাবে কি করা যায়। হ্যাঁ, তো আমরা এই জায়গাটাতে আপনাকে সলিউশন দিলাম যে এটা আপনি এটা করেন, এটা করলে হয়তো বা কমে আসবে, বা এই জায়গাটাতে ভুল আছে। এটা হচ্ছে সাপোর্ট। সার্ভিস মানে হচ্ছে ভাইয়া আপনি আমার পুরো মার্কেটিং এর পার্টটা দেখেন, আমি আপনাকে প্রোডাক্ট দিলাম, আপনি কন্টেন্ট বানান বা আমি কন্টেন্ট বানাই দিলাম, এখন আপনি আমাকে একটা সেল নিয়ে এসে দেন, আপনি আপনার মতো করে মার্কেটিং করেন। দিস ইজ সার্ভিস। এন্ড সার্ভিসের জন্য ডেফিনেটলি আপনাকে পেমেন্ট করতে হবে। সার্ভিস কখনো ফ্রি হয় না। আপনি একটা প্রোডাক্ট নিয়ে আসছেন, প্রোডাক্টটা আপনি কোনো কাস্টমারকে কখনো ফ্রিতে দেবেন না। সো যারা বিজনেস দুইটা জিনিস নিয়ে হয়, একটা হচ্ছে সার্ভিস নিয়ে আর একটা প্রোডাক্ট নিয়ে। সো আপনি যারা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করে তাদের কাছে প্রোডাক্টটাই হচ্ছে বিজনেসের ইয়া, আর এইখানে যখন আমাদের প্রোডাক্টটা হচ্ছে সার্ভিসটাই প্রোডাক্ট। তো আপনি যখন প্রোডাক্টটা কাউকে ফ্রিতে দেবেন না তখন সার্ভিসটাও ফ্রিতে আসবে না, সার্ভিসের জন্য আপনার পেমেন্ট লাগবে। আচ্ছা, আর একটা ব্যাপার হলো যে ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ এগুলো আমার নিজে থেকে সংগ্রহ করে নিতে হবে যদি মানে আমি যদি বিজনেস করতে চাই আর কি। তো সেই ক্ষেত্রে আমার নিজস্ব পেমেন্ট করেই এগুলা গ্যাদার করতে হবে, তাই তো? হ্যাঁ, এগুলো আপনার নিজস্ব পেমেন্ট করে নিজস্ব টাকা দিয়ে আপনি নিজে বানাই নিতে পারেন, আমাদের কাছেও বানাইতে পারেন বা থার্ড পার্টি থেকেও বানাইতে পারেন। তবে আপনি প্রথম 7 জনের মধ্যে থাকলে সেই ক্ষেত্রে এটা আমরা আপনাকে বানাই দিচ্ছি, মানে এটা টোটালি ফ্রিতে আমরা আপনাকে করে দিচ্ছি। এই যে ডোমেইন হোস্টিং থেকে শুরু করে ল্যান্ডিং পেজ, ই কমার্স ওয়েবসাইট, হ্যাঁ, পিক্সেল সেটআপ, মানে আপনার বিজনেসের জন্য যে রেডিমেড সেটআপটা দরকার এই সেটআপটা দিচ্ছি। প্লাস সাথে আপনি প্রোডাক্ট যখন নিয়ে আসবেন, এই যে গ্রুপ বাইতে প্রোডাক্ট অর্ডার করলেন, অর্ডার করে নিয়ে আসার পর প্রোডাক্টটা আপনার হাতে আমরা পৌঁছে দিব। এরপর ওই প্রোডাক্টটা কিভাবে আপনি সেল করতে পারেন, ফার্স্ট সেল জেনারেট পর্যন্ত আমাদের যে এজেন্সি সার্ভিস যেটার জন্য মাস শেষে একটা চার্জ থাকে, ওই চার্জটা না নিয়ে আমরা আপনাকে ফার্স্ট সেল জেনারেট করা পর্যন্ত ওই সার্ভিসটা আমরা আপনাকে ফ্রিতে দিব। আচ্ছা, এটা হলো 10 জনের ভিতরে, আর যারা জয়েন করবে তাদের জন্য। আর নরমাল সার্ভিস তাদের প্রোডাক্ট সোর্সিং করা পর্যন্ত থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ধন্যবাদ।